আসসালামু আলাইকুম। আমাদের ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্স লাইভ বুট ক্যাম্পের আজকে হচ্ছে আমাদের অষ্টম ক্লাস। এর আগে আমরা 7টা ক্লাস কমপ্লিট করছি অ্যান্ড আমি এক্সট্রিমলি সরি যে আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা টানা ক্লাসগুলো নিব, মানে প্রতিদিন ক্লাস হবে। বাট আজকে 10 তারিখ, আজকে ওই হিসেবে আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা, বাট আমরা এটা কমপ্লিট করতে পারি নাই। এখন এই জিনিসটা আমি কমপ্লিট কেন করতে পারি নাই তার কারণ আমি এক্সপ্লেইন করছিলাম আগের ক্লাসগুলোতে। আমি জাস্ট ওইটা একটু আপডেট দিব, প্লাস আজকের ক্লাসে আপনাদেরকে সেলস আপডেট দিব। আমরা একটা সেল জেনারেট করছি, মার্শাল্লাহ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট সেলস হয়েছে। তো সেটার আপডেট আমি আসতেছি, বাকি সবাই জয়েন করতে থাকুক। জাস্ট আমি কিছু জিনিস আপনাদেরকে একটু দেখাইতে চাই। তো বেসিক্যালি আমাদের এখানে ক্লাসের গ্যাপটা প্রয়োজন হয়েছিল কেন, কারণ হচ্ছে আমাদের যে টার্গেট ছিল সেল করার 5 তারিখে, যখন 5 নাম্বার ক্লাস চলে তখন আমার যে অ্যাড অ্যাকাউন্ট আছে বেসিক্যালি এগুলো সব কয়টা সাসপেন্ড হয়ে গেছে, কারণ হচ্ছে এগুলোর উপর অ্যাটাক করছে। তো শুরুর দিক থেকে মানে আসলে আমাদের এই সেশনটা আমরা করি, এটা মানুষ চায় না, বহুত মানুষ চায় না। আপনি দেখবেন যে কিছুদিন মানে মানে নির্বাচন যে গেল, কিছু এই কালকে তো গেল নির্বাচন, আপনি দেখবেন নির্বাচনের আগে আগে হচ্ছে যত মানে বিভিন্ন প্রার্থী ছিল তাদের ফেসবুক থেকে শুরু করে সব কিছু ডিসেবল করার চেষ্টা করতেছিল। সো আমাদের দেশে এই সাইবার হামলাটা না অনেক বেশি পরিমাণে হয়। এটা যখনই আমরা অন্য কোনোভাবে না পারি তখন আমরা এই জায়গাটাতে যাই, এই খারাপ জায়গাটা আমরা বেছে নিই। তো বেসিক্যালি ফেসবুকের প্ল্যাটফর্মটা একটু ফাউল, ইউটিউব খুব ভালো। ফেসবুকের সমস্যাটা হচ্ছে এদের এখনও অনেক বাগ আছে, যে বাগগুলোকে ইউজ করে দেখবেন যে এগুলোর মিস ইউজ করা যায়। লাইক হচ্ছে দেখবেন আপনি অনেক সেলিব্রিটির পেজে গিয়ে দেখবেন যে আপনার ওদের মানে কাভার ফটো এবং প্রোফাইল পিকচার থাকে না। তো এটা না থাকার কারণ হচ্ছে এদেরকে সবসময় হ্যাক করার চেষ্টা করা হয়, এখানে ফেক কপিরাইট দেওয়ার চেষ্টা করে, আর অনেক কিছু করে আর কি। সো যার ফলে আমরা বেশ কিছু ইস্যু ফেস করি ফেসবুক প্ল্যাটফর্মে, হয়তো এরা ঠিক করবে এগুলা। তো আমার এখানে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে আমার তো অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড করছে। অ্যাড অ্যাকাউন্ট ফেসবুকের সাথে আমি কথা বলতেছি, ফেসবুক আমাকে অলরেডি মানে কিছু জায়গায় আমাকে হেল্প করতেছে, আরও 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 তারা দেখতেছে যে কীভাবে করবে। যেমন আমি একটা স্ক্রিন এখন দেখাচ্ছি, এটা দেখেন 3টা 38 আজকে, হ্যাঁ 3টা 38, 5 ঘন্টা আগে যখন আমি ক্লাস রেকর্ড করতেছি। আমি জাস্ট আপনাদেরকে একটু রিলোড দিয়ে দেখাইতে চাই। আমাকে এগেইন মেইল করছে, আমাকে মেইল করছে, এই যে এখানে দেখেন খুব ডিটেলস লেখা আছে যে উই থিঙ্ক দ্যাট সামওয়ান মে হ্যাভ অ্যাক্সেসড ইউর ফেসবুক অ্যাকাউন্ট উইদাউট ইউর পারমিশন। মানে অ্যাগেন এইটাতে চেষ্টা করতেছে এটা করার জন্য, তারপর আমাকে সব ফেসবুক যা যা আছে সব কিছু ভেরিফিকেশন নিয়ে এটা সব সলভ করছে। স্টিল আপনি যদি এখানে যান, আমি যদি একটু দেখাইতে চাই, এটা না, স্টিল যদি আপনি এখানে যান, দেখেন স্টিল এটা এখনও আজকে 10 তারিখ, এখনও এটা প্রসেসিংয়েই আছে এবং এগুলো আমার এখনও সলভ হয় নাই। আজকে 5 তারিখ, স্টিল এগুলো সলভ হয় নাই। তো এগুলো মূলত আমি তো নিউ অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতেই পারি, বাট এগুলো হচ্ছে হাই স্পেন্ডিং অ্যাড অ্যাকাউন্ট আমার, এগুলোতে কোনো লিমিট নেই। আমি চাইলে অনেক বেশি পরিমাণ অ্যাড রান করতে পারি, দিনে $10,000 রানও করা সম্ভব। কিন্তু আমার ওই নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি আমি অ্যাড রান করি তাহলে কিন্তু আমার সেলসে অনেক লিমিট পড়ে। যেমন হচ্ছে আমি যখন অ্যাড রান করতেছি তখন ওটার মধ্যে দেখা যায় দিনে আমাকে $50 লিমিট দেয়, যে আজকে $50 বেশি স্পেন্ড করা যাবে না। সো $50 লিমিট দিলে আমি যদি $1 করেও অর্ডার আসে তাও তো আমি 30-40টার বেশি অর্ডার আমি পাবো না, তাই না? 40টার বেশি অর্ডার আমি পাবো না। সো এইভাবে যদি আমি চাই, আমার যে গোলটা, মানে আসলে এই জিনিসটা বেছে নেওয়ার ওয়েটা ছিল এটা, যে সামহাও যদি এই যে পিরিয়ডটা চলবে, আমাদের যে সেশনটা চলবে, এই সেশন চলাকালীন টাইমে যাতে আমি কোনোভাবে আমি এটাতে সফল না হই, যে আমি যেন আপনাদেরকে এটা না দেখাইতে পারি। তো যাই হোক, আমি মানে আমি যেটা মনে করি যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটার একটা সলিউশন ডেফিনেটলি হবে। মানুষ এগুলোর পিছনে লাগে মূলত, আমি এর আগে অনেকবার এক্সপ্লেন করছি, এটা নিয়ে কথা বলতে চাই না। তো এটা বাংলাদেশের রুলস ভাই, বাংলাদেশের মানে জাতীয় খেলা হচ্ছে হাডুডু, একজন সামনে যাবে বাকি সবাই টানবে। আমি এই যে এই ক্লাসগুলোতে আপনাদেরকে ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন দিতেছি, এই জিনিসটা মানুষের ভালো লাগতেছে না সামহাও। ইভেন আরেকটা কাজ করতেছে, যেমন দেখবেন আজকে আমি আমার একটা ভিডিও আপলোড করছি আমার ওয়ালে। তো এই ভিডিওর নিচে, ভিডিওটা বেসিক্যালি আমরা এখন যারা মানে অ্যাক্সেলারেটরে জয়েন করতেছে তাদেরকে আমরা ইনস্ট্যান্ট, তাদেরকে আমরা ইনস্ট্যান্ট হচ্ছে তাদেরকে সার্ভিসগুলো আমি দিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে ওয়েবসাইট থেকে শুরু করে আমরা অনেকগুলো ভিডিও রেকর্ড করছি, সবগুলো তো আর আপলোড করা সম্ভব না, আমরা ডেইলি 1-2টা করে আপলোড করব। আজকেও অনেকেই আসছিল আমাদের অফিসে, তো আমরা ডাকতেছি যারা হচ্ছে পেমেন্ট করে ফেলতেছে তাদেরকে আমরা ডাকতেছি, ডাকার পরে হচ্ছে ওদেরকে আমরা সার্ভিস বুঝাই দিচ্ছি। যদিও বলছিলাম 30 দিন, বাট আমরা তার আগেই দিচ্ছি, কারণ আমাদের তো সব রেডি ছিল। অলওয়েজ আমি হচ্ছে ওভার প্রমিস করি, মানে আমি অলওয়েজ মানে কম প্রমিস করি এবং ওভার ডেলিভারি করার চেষ্টা করি। তো আমরা হচ্ছে ওদেরকে সার্ভিস অলরেডি হ্যান্ড ওভার করে দিচ্ছি এবং এই জিনিসপত্রগুলো চেষ্টা করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য। এগুলো প্রয়োজন ছিল না, এটা আমরা আগে করি নাই কখনো, বাট এখন করা লাগতেছে যাতে আপনারা মিসগাইডেড না হন। আরেকটা বিষয় আমি খুব সিম্পলি বলছি যে দেখেন, আমার অফিস হচ্ছে উত্তরায়, এখানে আমি ওপেনলি বিজনেস
ডিসকাস করতেছি আপনার যদি মানে যারা এখানে অভিযোগ করে বা কথা বলে তাদের সার্ভিস টাইম এন্ড, আমরা সার্ভিস দিয়ে দিছি, এখন কি এটা বলার মানে নিশ্চয়ই এখানে কোনো মানে ঝামেলা আছে। তো আমার কথা হইতেছে ভাই খুব সিম্পল, একেবারে সিম্পল, এটা তো এত রকেট সায়েন্স বোঝা দরকার নাই। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি যে দেখেন ভাই, আপনার যদি মানে এটা জাস্ট এই জন্য বলতেছি আমি, বাইরে আমি বলতেছি না যে এখানে আপনার জয়েন করতে হবে, আমি এটা বলতেছি না। আমি বলতেছি ধরেন ফর এক্সাম্পল আপনি সিলেক্টেড হয়েছেন আমাদের সেশনে, আপনি আবেদন করছেন, আপনাকে আমরা সিলেক্ট করছি, এখন একটু চিন্তায় আছেন যে আসলে কি আমি সার্ভিসটা পাবো কিনা, এরকম দ্বিধায় যদি থাকেন, দেখেন এইটা এই পরিবেশটা ক্রিয়েট করছে হচ্ছে যে ব্যক্তিগুলা, ওরা হচ্ছে আপনার মাথায় এই ন্যারেটিভটা তৈরি করছে। 100 বার একটা মিথ্যা কথা যদি কেউ বলে তাহলে ওটা কিন্তু সত্য হয়ে যায়, মানে এটা সত্যর মতো মনে হয়। যেমন এটা এর আগে অনেকেই করছে, আপনি যখন যে কোনো ক্ষেত্রে একটা ব্লেম যদি দিয়ে থাকে, যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন শিবির যে আছে, ছাত্র শিবির, রিসেন্ট একটা ইস্যু বলি, ছাত্র শিবির সম্পর্কে আমাদের এক একজনের এক এক টাইপের মতামত আছে, কিন্তু মানে আপনি মোটা দাগে যদি একটা জিনিস বলেন, শুনবেন সবসময় একটা কথা, মানে শিবির নাকি হচ্ছে মানুষের রক কাটে, এই কথাটা আপনি প্রচুর শুনবেন, কিন্তু আপনি একটা সিঙ্গেল প্রুফও বের করতে পারবেন না যে ওরা আসলে এই জিনিসটা করছে। কিন্তু আমরা সবাই জানি, এবং এই কথাটা এতবার আমাদের সামনে মিডিয়া দিয়ে বা বিভিন্নভাবে বলা হয়েছে, বলতে 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 এটা মনে হয় এখন সত্য কথা, যে না মেবি আসলে এটা করছে, না করলে কি এটা বলছে, বাট আসলে কিন্তু বলে নাই, আসলে কিন্তু এটা কখনোই করে নাই। আমি নিজে আমি স্টাডি করে দেখছি, কখনোই করে নাই। তো এই ন্যারেটিভ, ভুল ন্যারেটিভটা আমাদের সামনে বারবার যখন নিয়ে আসে তখন এটা হয়। তো এই সেম স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে যারা ডেফিনেটলি আমার পিছনে লাগছে, তাদের তো আনস্মার্ট না, তারাও তো অবশ্যই স্মার্ট। তো তারা চেষ্টা করতেছে এটা করতে। দেখবেন যে আজকে আমি একটু আগে একটা ছেলেকে ব্লক করছি আমার পেজ থেকে, তো আমি ভিডিও পোস্ট করছি, পোস্ট করার পরে সচরাচর এইগুলোর কমেন্ট আমরা দেখি না, ডিলিট করে দিই বা হচ্ছে আমরা ব্লক করে দিই। এটা কেন করি? কারণ হচ্ছে ওই ব্যক্তির রেসপন্স করে আমার সময় নষ্ট হয়, আর ওই পোস্ট ওই কমেন্টটা রাখা মানে হইতেছে আরও 5জন দেখে এসব জিজ্ঞেস করে ভাই এটা এই চাই সেটা, মানে এই মানে 5বার অ্যান্সার দিতে হয়। তো কি দরকার আছে এই ঝামেলা ফেলানোর? ওই কমেন্টটা করছে মূলত ওই উদ্দেশ্যেই যে আর 5জনের মাথা যেন বিগড়ে দিতে পারে। তো আমি ওই কমেন্টটা রাখছি, রেখে আমি ওরে রিপ্লাই করছি যে আপনি বলেন যে আপনার কি সার্ভিসের সমস্যা হয়েছে, আপনি এখন প্রুফ দেন। তো ও আর কোনো প্রুফ দিতে পারে না, আর কোনো কথা বলতে পারে না। ওখানে আরও 3-4জন কমেন্ট করছিল, তো আমি ওদেরকে যা বলছি যে দেখেন এখন কিন্তু আর কিছু বলতে পারবে না, স্টিল কোনো কিছু বলতে পারে নাই। সো তারপরে আমি আগেই বলছি যে তোরা ব্লক করে দিব, আমি ব্লক করে দিছি। তো বেসিক্যালি আমরা বলে যে আমরা কমেন্ট ডিলিট করি বা ব্লক করে দিই, এটা আমরা করি আসলে সত্যি কথা। কারণ হচ্ছে আমার কথা ভাই খুব সিম্পল, তুমি যদি গঠনমূলক না করো, তুমি যদি আমার বিরক্ত করো, তোমার রিপ্লাই আমি বারবার তোমার রিপ্লাই দিব, আমি এই 10 লাখ মানুষের রিপ্লাই আমি দিতে পারবো না। এখানে একজন মানুষ, তুমি সার্ভিস নিলে না তুমি বলবা, আর সার্ভিস যদি নিয়ে থাকো আমার অফিস উত্তর আইসা তুমি সার্ভিস নিয়ে যাও, আইনানুজি ব্যবস্থা নেন, তো বহুতবার বলছি। আর এখন আপনাদের জন্য বলতেছি, যেহেতু এটা নিয়ে কিছুটা কনফিউশন ডেফিনেটলি আছে, অফিসে যারা আসতেছে তাদের সাথে আমার দেখা হচ্ছে, তো তারা সার্ভিস বুঝে পেতেছে, তারপর তারা বলতেছে যে আসলে ফেসবুকে তো এগুলো দেখছি, তো এখানে আইসা তো ডিফারেন্ট জিনিস। তো আমার কথা হইতেছে ভাই খুব সিম্পল, যদি কোনো কনফিউশন কারোর মধ্যে কাজ করে, আমি একদম সিম্পল একটা জিনিস দিই, আমার জন্য কষ্ট হবে বাট একটা সিম্পল জিনিস দিই। যদি আপনি সিলেক্ট হয়ে থাকেন, আদারওয়াইজ না, সিলেক্ট হইলে আপনি অফিসে আসবেন। আপনি যদি সিলেক্ট হন, মেসেজ পেয়ে থাকেন আমাদের থেকে বা মেল পেয়ে থাকেন, তাহলে আমাদের হটলাইনে একটা ফোন দেবেন, হটলাইনে ফোন দিয়ে সময়টা নেবেন। আমাদের অফিস খুব সিম্পলি খুঁজে বের করা যায়, আপনি ম্যাপে সার্চ করলে হবে, এটা হচ্ছে উত্তরা 16 নম্বর সেক্টর। আপনি ওই কী বলে ম্যাপে আপনি জাস্ট সার্চ করলে পাবেন, বা লাস্ট যে মেট্রো উত্তরা উত্তর, এখান থেকে মানে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো এখানে এসে আপনি ডিরেক্টলি অফিসে কথা বলে আপনি তারপর সব দেখে প্রয়োজনে, মানে ইভেন আমি জানি না এটা পারবো কিনা, ওভারলোডেড হয়ে যায় কিনা, যদি পসিবল হয় আপনি সব কিছু বুঝে শুনে কোর্সের অ্যাক্সেস নিয়ে তারপর আপনি পেমেন্ট করতে পারবেন। এটা আমি যারা মানে কি বলে সিলেক্ট হয়েছে আমি শুধু তাদের ক্ষেত্রে বলতেছি। মানে যদি কোনো কনফিউশন থাকে, আর যদি মনে করেন যে না আমার কনফিউশন নাই, সেক্ষেত্রে আপনি আগে পে করে দেন, আপনাকে আমরা অফিসে ডাকবো, এমনিতেও ডাকবো, কারণ হচ্ছে যখন আমরা হ্যান্ড ওভার করবো তখন আপনাকে আমরা ডাকবো। সো হয়তো 2বার আসা লাগবে, আদারওয়াইজ একবার আপনি প্রয়োজনে পে করে দেন। পে করার পরে আপনার যে জিনিসটা আমরা রেডি করবো, আমরা একদিনের মধ্যে আপনার সাথে কানেক্ট হইতেছি, কানেক্ট হয়ে আপনার থেকে আপনার যে কোর্সের অ্যাক্সেস থেকে শুরু করে যা দিচ্ছি, প্লাস হচ্ছে আপনার থেকে ডোমেনের নাম নিচ্ছি, নিয়ে এগুলো সব প্রিপেয়ার করে আমরা হ্যান্ড ওভার করার চেষ্টা করতেছি। সো আমাদের জিনিস খুবই সিম্পল, যে সার্ভিস এখানে না দেওয়ার কিচ্ছু নাই। আপনি আসেন, আইসা ফিজিক্যালি আইসা নিয়ে যান, কোনো সমস্যা নাই। তো স্টিল প্লিজ এই যে ফেসবুকে যে উল্টাপাল্টা লিখেন না, এটা হচ্ছে প্রথম কনসার্ন। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যারা এগুলো করে তাদের ব্যাপারে যদি আমি একটু বলি, যত মানে দেখবেন লাস্ট ভিডিওটাতে আমার অনেকগুলো হাহারি অ্যাক্ট আসছে, এই যে হাহারি অ্যাক্টগুলো আসে না, এগুলো কিন্তু বট দিয়ে করে। এখন আপনারা দেখবেন অনেক সময় এগুলো বাংলাদেশি আইডি, অনেক সময় চাইনিজ আইডি। তো আমরা একটা ভুল করি যে অন্য দেশের আইডি দেখলে মনে করি এগুলো বট, আর বাংলাদেশি হলে বট না, বাংলাদেশি বট অ্যাকাউন্টও আছে। তো বাংলাদেশি বটটা মারলে একটু বেশি টাকা লাগে, মানে এটা টাকা দিলেই হয়, বেশি টাকাও লাগে না, 1000 রিয়াক্ট আনতে মনে হয় 40-50 টাকা লাগে। সো আপনি যদি মানে বাংলাদেশি রিয়াক্ট আনতে চান তাহলে হয়তো 50 টাকারটা 100 টাকা লাগবে, আর অন্য
দেশিটা আনলে একটু কম লাগবে, দেখবেন অন্য পোস্টগুলোতে কোনো রিয়াকশানে চেঞ্জ নেই, বাট এটাতে আছে। তো এইগুলা করে মূলত আপনাদের মাথা বিগড়ে দেওয়ার জন্য। তো আমার ধারণা আমি বুঝতে পারছি। তো যারা এগুলা করে তাদের উদ্দেশ্যে যদি বলি, যত এই ধরনের মানে মানে কি বলে, যত এই ধরনের আপনারা অ্যাটেম্প্ট নেবেন, তত মনে করেন যে আপনি তো ব্যবসায়িক ক্ষতিগ্রস্তের জন্য এটা করেন, এটা তত পরিমাণ বাড়বে। পরিমাণ বাড়বে বলতে আমি যেটা বলতেছি যে ধরেন এখন যদি আমি 100 জনকেই সার্ভিস দিতাম, তখন আমরা 500 জনকে দিব প্রয়োজনে। আমার এখানে এটাতে আমার প্রফিট করার দরকারই নেই, আমি লাগে আরও 6 মাস প্রফিট করব না, বাট আমি এটা করব। এটা হচ্ছে প্রথম জিনিস। এখন তো এইভাবে দিতেছি, তখন যদি মনে করেন যে না, আমরা তো এমনিতেই এই সেশনটা অনেকদিন পর পর করি, আমরা তো প্রায় 1-1.5 বছর পর এখন করতেছি। তো যদি এইসব জিনিস আপনারা কন্টিনিউ করেন, এই ধরনের এই যে আমার ফেসবুক অ্যাকাউন্টের জন্য যে কাজটা করছেন, বা কন্টিনিউয়াসলি এই মানে আমাদের এই সেশনটাকে বাধা দেওয়ার জন্য যা যা করছেন, বা হাহারি একটা এই সেই হাবিজাবি, এগুলো যত মিথ্যা রটাবেন তত এটা শিওর থাকেন। দেখেন, আলো মানে সত্য প্রকাশ হবেই। আমি যে মানুষকে সার্ভিস দিছি এটা প্রকাশ হবেই 100%। এটা আমরা এখন সোশ্যাল মিডিয়াতে আনবো, আনলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি কয়টা করবেন? আমি তো যাদেরকে সার্ভিস দিব সবার আমি চেষ্টা করবো, সবারটা পসিবল না, এত ভিডিও আমি করবো কেমনে। ওরা এটাও চায় যে একটা ভিডিও করতে যে সময় লাগে, একটা ভিডিও রেডি করতে সময় লাগে, এখানে যে আমি ইফোর্ট দিব, এই সময় আমি ক্লায়েন্টের কাজ করতাম, ক্লায়েন্টের কাজ না করে এখন দেখা যাবে এইসব ভিডিও আমার রেডি করা লাগতেছে। সো এটাও একটা ইস্যু। তো যাই হোক, হোয়াটএভার, আমরা এখন এগুলো তাহলে বেশি বেশি সোশ্যাল মিডিয়াতে দিব। ইভেন প্রয়োজনে আমরা অ্যাড রান করে এই সার্ভিস সেল করার চেষ্টা করব। মানে এমনিতে তো অনেক মানুষ আসবে, ওটা আমরা দিব, ওদের সবাইকে দিয়ে দিব। যখন সবার মানে ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে, সার্ভিস ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এটা বন্ধ করবো না। প্রয়োজনে আমরা অ্যাড রান করে আরও নিউ ক্লায়েন্টকেও আমরা নিয়ে আসবো। এখন এই সেশনের থ্রুতে তো আমরা বেশি মানুষকে এখানে মানে আনতে পারি না, যে হট ক্লায়েন্ট যারা আছে তারাই আমাদের থেকে নেয়। তখন যখন আমরা অ্যাড রান করে আমরা যখন আরও ম্যাস পিপুলকে এটা জানাবো, ম্যাস পিপুলকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো। আমার হয়তো একটু ঝামেলা হবে, আমার হয়তো আরও 20-50 জন এমপ্লয়ি হায়ার করা লাগবে, বাট আমি যদি এটা করা শুরু করি তখন কী হবে আপনি চিন্তা করেন। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। তো চলেন আমরা যাই, মেইন সেশনে যাই। ওকে, সো আজকে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা আমি এক্সট্রিমলি সরি, কিছু জিনিস আমি জাস্ট একটু বলা লাগলো। আচ্ছা, নেক্সট ক্লাসে কীভাবে জয়েন করবেন এটা একটু বলি। আমাদের এখন পর্যন্ত আমরা সেল জেনারেট করতে সক্ষম হয়েছি, আমি একটু পরে দেখাচ্ছি। মেবি মোস্ট প্রবাবলি 125-30টার মতো সেল হয়েছে মনে হয় সব মিলে। আমাদের কিছু অ্যাড অ্যাকাউন্টের বাইরেও থাকে সেল, লাইক হচ্ছে ফোনে কেউ অর্ডার দেয় বা হচ্ছে কেউ পেজে মেসেজ করে অর্ডার দেয়। মোস্ট প্রবাবলি 130টার আশেপাশে সেল হয়েছে আমি যদিও জানি আজকের দিনে। তো ওটা আমি একটু বার দেখাচ্ছি, সমস্যা নাই। তো ওই সেলটা যেহেতু হয়েছে, বাকি সেলগুলো কমপ্লিট করতে আমাদের একটু টাইম লাগতে পারে। আমাদের মোস্ট প্রবাবলি 300 সেল করতে হবে যদি আমরা যে মার্জিন আছে ওটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। তো ওই সেলটা কমপ্লিট হইলে আমরা মূলত মানে কি বলে, ওই সেলটা কমপ্লিটের জন্য আমাদের একটু টাইম লাগবে মনে হয়। মাঝে আবার একটা শুক্রবার পড়তেছে, অফিস বন্ধ থাকবে। তো এই জন্য আবার হচ্ছে অফিসে অনেক মানুষ আসতেছে, এটার জন্য একটু মানে অনেকে এঙ্গেজ থাকতেছে। আমরা যে কল দিয়ে কনফার্ম করবো এটার জন্য ডেডিকেটেড তো এরকম এও নাই। তো এই জন্য অতিরিক্ত সেলস আমরা আনতেছি না, একটু স্লোলি আমরা এটাকে স্কেল করতেছি। আর অ্যাড অ্যাকাউন্ট ইস্যু তো আসেই, অন্য নতুন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করা হচ্ছে। তো এই জন্য আমাদের একটু সময় লাগবে সম্ভবত। আজকে তো 8 নাম্বার ক্লাস যাচ্ছে, 9 নাম্বার ক্লাস আমরা করবো হচ্ছে সোমবার রাতে। হ্যাঁ, আজকে হচ্ছে বুধবার, বাট সোমবারে আমরা করব মোস্ট প্রবাবলি। সোমবারে আমি একটু বারটা দেখে বলি, সোমবারে সরি তারিখটা বলি যে কয় তারিখ হবে, একটা মিনিট। সোমবার সম্ভবত 15 তারিখ হয়। সো আমরা 15 তারিখে নেক্সট ক্লাসটা নিব। হ্যাঁ, 15 তারিখ রাত 9টায় আমার পেজে চলে আসবেন, তখন এই ক্লাসটা নিব। আর ইন দ্য মিন টাইম হচ্ছে একটু গ্যাপ নিলে আমাদের জন্য সুবিধা হবে, একটু প্রেশারও হয়ে যাচ্ছে, যেহেতু অনেকে সার্ভিস ডেলিভার করা লাগতেছে, অনেক মানুষ অলরেডি আবেদন করছে। আর আপনারা যারা আবেদন করছেন তাদেরকে বলবো যে এস সুন এস পসিবল। অনেকে ডেডলাইন জিজ্ঞেস করতে ফোন দিয়ে একই কথা যে ভাই ডেডলাইন কবে, ভাই ডেডলাইন বলতে কিছু নাই। এখানে যে ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদের একটা লিমিটেড কোটা আছে যে এতজনকে আমরা এটাতে নিতে পারবো। তো ওই কোটা যখন পূরণ হয়ে যাবে তখন আসলে ডেডলাইন কাজ করবে না, মানে তখন তো এটা ইনিশিয়ালি আপাতত শাটডাউন হয়ে যাবে। সো এই জন্য চেষ্টা করেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব এখানে জয়েন করে ফেলার জন্য। আর কনফিউশন থাকলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। কনফিউশন যদি আপনার মনে হয় আপনার এই সার্ভিসটা দরকার, আপনি সিলেক্ট হয়েছেন, বাট সামহাও আপনি মনে করতেছেন যে না সার্ভিসটা কি পাবো না, ভাই তো কনফিউশনের দরকার নেই। আপনি শুরু আমাদের অফিসে চলে আসেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, আদারওয়াইজ একই টাইমে কনফ্লিক্ট হয়ে যাবে। আপনি হয়তো আইসা দেখবেন সব মিটিং রুম বুক, আপনাকে সময় দিতে পারবো না আমরা, তখন এটা আমাদেরও খারাপ লাগবে, আপনারও খারাপ লাগবে। দরকার নেই ঝামেলা করার, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে এসে আপনি নিয়ে যান, অথবা আপনি পেমেন্ট করেন, আমরা এমনিতেও ডাকবো, ডেকে আপনাকে হচ্ছে সার্ভিস যখন বুঝাবো তখন তো অফিসে আসতেই হবে, আপনার সাথে হয়তো আমার দেখাও হবে। সো ওটা তো করবোই আমরা। ওকে, সো আমার ধারণা এই কনসেপ্টটা আমি ক্লিয়ারলি বুঝাতে পারছি। সো আজকে আমরা মূলত সেলস আপডেটটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। জাস্ট একটা মিনিট, আমরা একটু সেলস আপডেটটা দেখাইতে চাই। আমি জাস্ট অ্যাড অ্যাকাউন্টটা আমি এখনও যেহেতু সেল কমপ্লিট হয় নাই তাই আমি সব ডিটেলস দেখাচ্ছি না।
ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে মনে হয়। তো এইখানে বেসিক্যালি আমি এই যে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে এই যে এখানে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি $100 বাজেট ডেলি অ্যাড রান করার কথা ছিল, বাট ফেসবুক একটু বেশি স্প্যান্ড করছে। আমরা কালকে এটাতে অ্যাড রান করছিলাম, বাট কালকে আমাদের সামহাউ কোনো কারণে এটাতে কোনো ডলার স্প্যান্ড হয় নাই কালকে। মানে আমাদের করছিল ফেসবুক, বেসিক্যালি যেটা করছিল, যেহেতু নিউ অ্যাকাউন্ট ফেসবুক যেহেতু আমার সাথে অলরেডি ঝামেলা করতেছে, তো যেহেতু অনেকগুলো রিপোর্ট হয়ে আছে, তো এই জন্য কালকে ও হচ্ছে আমার পেমেন্ট মেথড মানে ডিসেবল করে রাখছিল। তারপর আমরা ওটা চেঞ্জ করছি, দেন ও ঠিক করছে। ঠিক করার পরে যেহেতু কালকে থেকেই ক্যাম্পেইন রান, বাট ডলার কাটে নাই, এই যে অ্যামাউন্ট স্পেন্ড দেখেন জিরো, কোনো ডলারই কাটে নাই, এই জন্য কালকে সেলও আসে নাই। বাট আজকে সে হচ্ছে একটু বেশি স্প্যান্ড করছে। $100 বাজেট ছিল, বাট সে হচ্ছে একটু বেশি স্প্যান্ড করতে পারে। মানে ফেসবুক হিসাব করে তো সপ্তাহে, মানে আপনি $100 করে যদি ডেলি বাজেট অ্যাড রান করেন, সে 7 দিনে $700 খরচ করবে। কিন্তু সে রবিবারে হচ্ছে এটারে এটা কাউন্ট করে, সো রবিবারের আগে এটা কাউন্ট করছে। মানে আজকে $100 মধ্যে 131 খরচ করে ফেলছে, বাট কালকে দেখা যাবে সেটা আর একটু কম খরচ করবে, বা এই সময়ের মধ্যে এটা কম খরচ করবে। মানে অ্যাভারেজ মিলাবে হচ্ছে সে 700ই, মানে উইকেটটা মিলাবে, কিন্তু মাঝে মধ্যে এটা বেশি করে, মাঝে মধ্যে কম। ইভেন আপনি দেখবেন $100 অ্যাড রান করছেন, আপনি হয়তো $70 স্পেন্ড হবে, তার বেশি স্পেন্ড হবে না, এমনও হয় মাঝে মধ্যে। তো আমাদের আজকে $131, সে যেহেতু রেজাল্ট ভালো পাচ্ছিল এই জন্য $131 স্পেন্ড করছে। এবং এখান থেকে আমরা প্রায় 123টা সেল আমরা জেনারেট করতে সক্ষম হয়েছি, যেখানে 1.07 সেন্ট করে এক একটা মানে সেল জেনারেট করতে খরচ হচ্ছে। সো বাংলাদেশি টাকায় যদি আপনি বলেন 140 টাকার আশেপাশে এক একটা অর্ডার জেনারেট করতে আমাদের খরচ হচ্ছে। এবং আমরা 123টা এখানে সেল করছি। আরও সব মিলায় মনে হয় আরও হবে, আরও বেশ কিছু কিছু অর্ডার ক্যান্সেলও হবে ডেফিনেটলি, সবাই তো আর নিতে চাবে না হয়তো। বাই দ্য ওয়ে, এটা আমি অ্যাগেন বলি, এটা কিন্তু মেসেজ না। অনেকে মনে করে যে এগুলো মেসেজ, এটা কিন্তু মেসেজ না, এটা কিন্তু এক্স্যাক্টলি সেল। মানে সে ওয়েবসাইটে গিয়ে আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করছে। সো আমার ধারণা আমি এই সেলসের বিষয়টা আমি বুঝাতে পারছি। এখন যে জিনিসটা আমি একটু বলতে চাই আপনাদেরকে, যে আমাদের টাকায় যদি আমরা অঙ্ক করি, তাহলে এটার 1 লাখ টাকার বেশিই সেল হয়েছে আমাদের, সব কিছু মিলায় আমরা একদিনে, আজকের দিনেই আমরা 1 লাখ টাকার বেশি সেল করছি। এখন আমাদের টার্গেট হচ্ছে 1 লাখ টাকা প্রফিট করতে হবে। এখন আমরা একটু চিন্তা করি যে 1 লাখ টাকা প্রফিট করতে হইলে আমাদের কয়টা সেল লাগবে, এটা একটু বলি। এই অঙ্কটা করি আমাদের প্রোডাক্টে। আমাদের এই প্রোডাক্টে 650 টাকার মতো মার্জিন আছে। মানে প্রত্যেকটা প্রোডাক্ট সেল করলে 650 টাকা মার্জিন আছে। আমি প্রোডাক্টও দেখাবো, এটার যে আমি কিনছি কত টাকা করে সেটাও দেখাবো, তারপর কত টাকা করে বিক্রি করছি, কুরিয়ারে কয়টা ডেলিভারি হয়েছে, এগুলো প্রত্যেকটা পয়েন্ট দেখাবো। বাট আমি এখন দেখাইতেছি না কেন, কারণ আমি তো বললাম যে দেখেন এই প্রোগ্রামটাকে ঝামেলা করার জন্য কত মানুষ ওয়েট করতেছে, আমার মানে না পাইলে আমার ফেসবুকে ঝামেলা করতেছে। সো এইগুলো আরও বহুত কিছু করে, যেমন হচ্ছে ফেক অর্ডার দেয়, তারপর হচ্ছে শুধু ফেক অর্ডার করে, তারপরে এগুলো নেয় না, ডেলিভারি নেয় না, অলরেডি খুঁজতেছে। মানে আমি তো পেজ দেখাই নাই, বাট সে সামহাও চেষ্টা করতেছে যে কোনটা আমার হইতে পারে, অ্যাগ্রেসিভ অ্যাড রান করলে কোনটা হইতে পারে, ওরা ওইভাবে খুঁজতেছে যে আমি কোন প্রোডাক্টের একটা রান করতে পারি, করে ওগুলাতে অলরেডি ডিস্টার্ব করতেছে। তো মানে আমার যে পয়েন্টটা সেটা হইতেছে যে এখন যদি আমি প্রোডাক্ট দেখাই দিই, তাহলে কালকেই দেখবেন যে এই প্রোডাক্ট যে যারা সেল করবে সবাইকে ডিস্টার্ব করবে, সবার এখানে যা ফেক অর্ডার করবে। ফেক অর্ডার করে যে জিনিসটা করবে সেটা হচ্ছে আপনার মানে ক্যান্সেল রেশিও বাড়াবে এবং একটা ক্ষতির মুখে ফেলার চেষ্টা করবে। তো এই জন্য আমি এখন প্রোডাক্ট দেখাইতেছি না, আমি হচ্ছে আপনার কুরিয়ার রিপোর্টে দেখাইতেছি না, মানে কোনো কিছু এখন দেখাইতেছি না। এগুলো আজকেও ডেলিভারি গেছে, আজকে রাতেই অনেকগুলো মনে হয় ডেলিভারি পাঠাইছে। তো এগুলো সবই আমি দেখাবো, কোনো সমস্যা নেই। আমরা নেক্সট ক্লাসগুলোতে এগুলো দেখাবো, আরও ক্লাস আছে আমাদের হাতে, তো ওইগুলোতে আমি দেখাবো ডিটেলস। আমার প্ল্যান আছে আমি মোস্ট প্রবাবলি একটা ফিজিক্যাল সেশন করব আপনাদেরকে নিয়ে, যারা এখানে আছেন আপনারা একটু কাইন্ডলি একটু জানাবেন যে আপনারা ফিজিক্যাল সেশনে কি ইন্টারেস্টেড কিনা, এটা একটু জানাবেন। আমি প্ল্যান করতেছি একটা ফিজিক্যাল সেশন, কারণ এই যে ক্লাস হচ্ছে এত মানুষ জয়েন করে, যার ফলে আমি কোনো প্রশ্ন নিতে পারি না। আপনাদের মনে যত প্রশ্ন আছে সেগুলোর অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। মানে পাশাপাশি হচ্ছে আপনার যদি আপনি মানে পরবর্তীতে কি করবেন এটার একটা মানে চেষ্টা করবো একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। আর যারা এক্সেলেটারে জয়েন করছে তাদের সাথে সেপারেটলি ডেফিনেটলি আমার আলাদা করে মিট হবে। তো আমার ধারণা আমি এই প্রসেসটা বুঝাতে পারছি। আমাদের এখন কয়টা সেল লাগবে সেটা যদি আমি একটু বলি, আমাদের সেলস দরকার হচ্ছে যেহেতু 650 টাকা আমাদের মার্জিন, মানে প্রোডাক্ট কেনা মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, গ্রস মার্জিন 650 থেকে আমাদের 150 টাকা করে ধরেন এক একটা প্রোডাক্টের সেল খরচ, মানে মার্কেটিং খরচ, তাহলে আমাদের 500 টাকা মার্জিন থাকতেছে। ওটার মধ্যে যদি আরও 50 টাকা আপনি ধরেন যে প্যাকিং, কল দেওয়া, তারপরে ক্যান্সেল, এগুলো সব মিলে যদি আরও 50 টাকা করে বাদ দেন, তাহলে 450 টাকা করে থাকে। আমি ধরতেছি যে হয়তো মার্কেটিং খরচ একটু বাড়তে পারে, তো সব কিছু মিলে আমাদের 400 টাকা করে প্রফিট থাকবে, নেট প্রফিট এই প্রোডাক্টে। যদি 400 টাকা নেট প্রফিট থাকে, তাহলে আমাদের 1 লাখ টাকা প্রফিট করতে হলে 250-র মতো প্রোডাক্ট ডেলিভারি করতে হবে, যেখানে আমাদের আজকে অলমোস্ট হাফ হয়ে গেছে। যেটা করার কথা তার হাফ অলরেডি আমরা আজকেই করে ফেলছি। তো
এই হচ্ছে আমার ধারণা। আমরা কিন্তু এই প্রোডাক্টটা আরও কম দামে সেল করতে পারতাম, বাট আমি বেশি দামে সেল করে দেখাইতেছি আপনাদেরকে। আমি যখন নিজে সেল করতাম তখন হয়তো আর একটু কমে সেল করতাম, বাট আমি বেশি দামে সেল করে দেখাইতেছি যে বেশি দামেও কি সেল হয় কিনা রাইট ফ্রেমওয়ার্ক ইউজ করলে। তো আমার ধারণা আমি এই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারছি। আমাদের নেক্সট ক্লাস এটা হবে হচ্ছে সোমবার 15 তারিখে হবে। 15 তারিখ রাত 9টা আমার পেজে চলে আসলে আপনি জয়েন করতে পারবেন। ওকে, সো এই জিনিসটা আমার ধারণা আমি মানে কমপ্লিটলি ক্লিয়ার করতে পারছি। সো এই পার্টটা আই থিঙ্ক কমপ্লিট। তো চলেন আমরা সামনের দিকে যাই। আরেকটা বিষয়, আমি আজকে আসলে ক্লাস নিতাম না। আমি আসলে আজকে ক্লাসটা ক্যান্সেল করার খুব প্ল্যান ছিল আমার, কারণ হচ্ছে আজকে আমি বেশ কিছু কাজ ছিল, বাট তারপরও মনে হলো যে সেলসের আপডেটটা একটু জানাই, কারণ আপনাদের সেলস আপডেট জানতে চাইতেছিলেন। ওকে, সো আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করতেছিলাম। তার মধ্যে আমরা বণিক নামে আমরা একটা ওয়েবসাইট জাস্ট আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ পর্যন্ত দিয়েছিলাম, এই পর্যন্ত আমরা দিয়েছিলাম। এখন এইটাকে চলেন আমরা একটু গুছাই, এই জিনিসটাকে আমরা একটু ঠিকঠাক করি। তো এইটা ঠিকঠাক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা দেখছিলাম যে আমরা যদি কোনো রেগুলার পেজ বানাই সেক্ষেত্রে আমরা, আচ্ছা এই জিনিসটাকে ক্লিন করা যায়, এখান থেকে গিয়ে এগুলোকে ক্লিন করে দেবেন যখন ওয়ার্ডপ্রেস আপনারা সেটআপ দেবেন। আচ্ছা আরেকটা জিনিস বলি, দেখেন আমি কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে আমি কেমনে কাজ করে প্রসেসটা আমি এটা দেখাইতেছি। যারা ওয়ার্ডপ্রেস অলরেডি জানে তাদের জন্য এই ক্লাসটা খুব একটা উপকার হবে না। আমরা এই সেশনটার পরে আমরা আজকেই হচ্ছে এটা শেষ করব, শেষ করে আমরা ইয়ার দিকে চলে যাব, মেটা নিয়ে একটু কাজ করব। মেটার হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স নিয়ে কিছুটা কাজ করব, ওটা আমরা দেখাবো। তো এখানে আমরা যে জিনিসটা বলতেছি যে একটা মিনিট, এখানে আমাদের এখানে 3টা আলাদা আলাদা কোর্স আছে, যেগুলো হচ্ছে যে কোর্সগুলো হচ্ছে আপনার এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপর 3টা ডিফারেন্ট কোর্স আছে। তো এইগুলো থেকে ডিটেল আপনি জানতে পারবেন। এগুলো কোর্স সবগুলো যে আমি নিছি তা না, এখানে শুধুমাত্র মানে ফাউন্ডেশন মানে প্রথম যে প্রাথমিক যে ভিডিওগুলো এগুলো আমার করা, আর বাকিগুলো হচ্ছে যে এক্সপার্ট, যে ওয়েবসাইট ডেভেলপমেন্টে এক্সপার্ট তাকে দিয়ে বানানো। কারণ আমি তো আর ওয়েবসাইট ডেভেলপার না, আমি জাস্ট আপনাকে প্রসেসটা দেখাইতেছি যে কোনটা রাইট আর কোনটা রং। তো এই জন্য অ্যাডভান্স জিনিস ওইখানে শিখতে হবে, আর এখানে আমি জাস্ট আপনাকে সিস্টেমটা দেখাইতেছি। তো এখানে আসার পরে আমি যখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা ঠিক করছি তখন কিছু কাজ করতে হয়, যেমন এখানে গিয়ে আপনার হচ্ছে কি বলে পারমালিঙ্কগুলো ঠিক করতে হয়। এখানে পারমালিঙ্কে এসে আপনি অবশ্যই এখানে দেখবেন যে পোস্ট নেম যে পারমালিঙ্কটা আছে এটা করে দিবেন। পোস্ট নেম পারমালিঙ্ক করে দিবেন কেন? কারণ হচ্ছে তাহলে এসইও ফ্রেন্ডলি হবে। মানে পারমালিঙ্ক মানে হচ্ছে নতুন কোনো পেজ যখন বানাবেন ওইটা কিভাবে থাকবে, ইউআরএল স্ট্রাকচার। মানে আপনার সাপোজ বণিক.xyz, তারপর ধরেন আপনি দিলেন, যেমন আমি এখানে দিছি কি কেমন দেখাই, ধরেন ফিডব্যাক। আমাদের তো 2 রকম নাই কিছুটা, আচ্ছা আছে দাঁড়ান দেখাচ্ছি, একটা আছে। এখানে গিয়ে যদি আমরা এখানে যাই, এই যে দেখেন এখানে উপরে দেখেন ইউআরএল স্ট্রাকচারটা, যেমন জয়েন, হ্যাঁ জয়েন হাইফেন বিজনেস হাইফেন এক্সেলারেটর হাইফেন প্রোগ্রাম, এই যে আসছে না, এই যে এইটাকে বলে হচ্ছে পোস্ট নেম। যদি আমরা পোস্ট নেম না দিয়ে এখানে হচ্ছে আমরা অন্য কোনোটা দিয়ে দিতাম, তাহলে একটা নাম্বার থেকে যেত, বিজনেস একাডেমি .net/ একটা নাম্বার থেকে যেত। সো এরকম যদি হয় তাহলে এটা গুগল বুঝতে পারে না, এটা এসইও ফ্রেন্ডলিও হয় না, এটা আলটিমেটলি মানে রাইট প্রসেস না। সো এই জন্য এখানে এসে এটা প্রথমে এই জিনিসটা করে নেবেন। তারপর একটা কাজ করবেন, রিডিংয়ে এসে এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা ডিসকারেজ করে দিবেন। কেন করবেন? কারণ হচ্ছে আপনার ওয়েবসাইট তো নতুন ওয়েবসাইটে যেন কন্টেন্ট নাই, সো এটা অবশ্যই বন্ধ করে দিবেন। আদারওয়াইজ গুগলের ক্রলার আপনার ওয়েবসাইটে এসে এটা ক্রল করে ফেলবে, তখন দেখবে যে একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট নতুন আসছে, একটা বাজে রেপুটেশন ক্রিয়েট হবে। তো এই জন্য এটা ডিসকারেজ করে রাখবেন, যখন ওয়েবসাইট কমপ্লিট হবে তখন আপনি এটা তুলে দিবেন। তো আমি এটা তুলে দিচ্ছি, তুলে দিয়ে আমাদের কাজ হচ্ছে একটু থিমে যাব। এখান থেকে এই ড্যাশবোর্ডে অনেক কিছু আছে, যে এখানে থিমে যাব। আচ্ছা বাই দ্য ওয়ে আমি বলি, আমাদের যে প্রথম ওয়েবসাইটটা ওই দিন আপনাদের সামনে বানাইছিলাম ওটাতে আমি একটা সিম্পল পাসওয়ার্ড ইউজ করছিলাম। আমাদের এই লাইভে যারা জয়েন করে তাদের মধ্যে কোনো এক ভদ্রলোক যেহেতু সিম্পল পাসওয়ার্ড সে এটাতে ঢুকে পড়তে পারছে, মেবি আমার হাতের ডিরেকশন দেখছে যে আমি কোথায় চাপ দিতেছি, ওরা খুব ডিপলি দেখে, ক্যামেরার অ্যাঙ্গেল দেখে হয়তো বুঝতে পারছে। তো আমি জাস্ট সিম্পল পাসওয়ার্ড দিছিলাম, কয়েকটা মানে নাম্বার, একই নাম্বার জাস্ট 3-4টা দিয়ে দিছিলাম। তো উনি ওইটাতে ঢুকে ওখানে কি একটা কমেন্ট লিখছে দেখলাম, ভালো কমেন্টই লিখছে আমাদের সার্ভিস সম্পর্কে। তারপরে যেহেতু আমি বুঝলাম সে এটা অ্যাক্সেস নিয়ে নিছে, অনেকগুলো ইউজার বানাইছে, তো যাই হোক এই জন্য আমি পরে নতুন করে ফ্রেশ ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে নিছি এখানে। ওকে, সো এখানে আসার পরে আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন, যাওয়ার পর অবশ্যই এই জিনিসপত্রগুলো ডিলিট করে দিবেন। আচ্ছা আর শিক্ষণীয় বিষয়টা কি হলো? শিক্ষণীয় বিষয় হলো ওয়েবসাইটের পাসওয়ার্ড কখনোই আপনি সিম্পল পাসওয়ার্ড রাখবেন না, কমপ্লেক্স পাসওয়ার্ড রাখবেন। এটাতে অবশ্যই স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন এবং চেষ্টা করবেন 10 ডিজিটের উপরে পাসওয়ার্ড রাখার জন্য। ওকে, সো আমার এই জিনিসপত্রগুলো দরকার নাই, জাস্ট আমি এই থিমগুলো ফালাই দিই। আমরা এই থিমগুলো দিয়ে কাজ করব না, এখান থেকে একটা থিম জাস্ট আমরা নিয়ে নিই, যেটা হইতেছে আমরা এক্সট্রা বা যে কোনোটা নিতে পারি, আমরা এক্সট্রাটা নিয়ে নিই, জাস্ট এক্সট্রা থিমটা নিয়ে নিলাম এখানে, ফ্রি থিম। আর থিম দিয়ে আসলে ওয়েবসাইট ডিজাইন করার তেমন কিছু নাই, আপনি এটা নিজে এলিমেন্টও দিয়ে বানাবেন। যে কোনো থিম আপনি ইউজ করলে এটা আসলে মানে কি বলে
যদি আপনি কোনো থিমের ডেমো ইম্পোর্ট করেন তাহলে আলটিমেটলি আপনার ওয়েবসাইট অনেক ভারী হয়ে যাবে। সো আমি এক্সট্রাটা দিলাম এখানে। এটা প্রিভিউটা যদি ওপেন করি, এই দেখেন এখন আমাদের ওয়েবসাইটটা কিন্তু একটু ডিফারেন্ট স্টাইল হয়ে গেছে, দেখছেন? সো এরকম হয়ে গেছে। তো আমরা এটা জাস্ট ওপেন করলাম। এখন আমাদের আরও কিছু কাজ করতে হবে, যেমন প্লাগইনের মধ্যে মোস্ট প্রবাবলি আমাদের এখানে আচ্ছা এলিমেন্টরটাই দেওয়া আছে, আর কোনো প্লাগইন এখানে নাই। এলিমেন্টরের প্রো ভার্সনটা আমরা দিয়ে দিচ্ছি এখানে লাইসেন্স অ্যাক্টিভেট করে, কারণ যেহেতু কাজ করবো এই জন্য এটা প্রো ভার্সনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন পেজে গিয়ে আমরা দেখবো কিছু পেজ ক্রিয়েট করা আছে, এগুলো দরকার নাই, জাস্ট আমি ক্লিন করে দিচ্ছি। আচ্ছা এগুলো ক্লিন করলাম। এখন আমাদের দরকার তো একটা ই কমার্স ওয়েবসাইট বানানোর, কিন্তু আমরা যখন এখানে আসছি খেয়াল করেন এখানে কিন্তু কোনো ই কমার্সের কোনো কিছু নাই। আমি জাস্ট একটা পেজ বানাই, ফর এক্সাম্পল একটা পেজ বানাই, ধরেন এখানে অ্যাড পেজে গেলাম। আচ্ছা আরেকটা জিনিস আমাদের একটা প্লাগইন লাগবে, ওটা একটু দিয়ে আসি, একটা মিনিট। প্লাগইনে গেলাম, অ্যাড প্লাগইন। আপনার যেটা করবেন এটা গুটেনবার্গ দিয়ে করা যায়, বাট সবচেয়ে ভালো হচ্ছে আপনি ক্লাসিক এডিটরটা নিয়ে নিতে পারেন, এটা ইজিলি আপনি কাজ করতে পারবেন। জাস্ট ক্লাসিক এডিটরতে গেলাম, ক্লাসিক এডিটর, ওকে ফাইন। সো এখন আমরা যদি কোনো পেজ বানাই, আমরা যদি টেক্সট কিছু লিখতে চাই তাহলে হচ্ছে জাস্ট আমরা এখানে লিখে আমরা বানাই ফেলবো। আর যদি টেক্সট কিছু না লিখি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এলিমেন্টর দিয়ে ওপেন করতে হবে। যদি শুধুমাত্র টেক্সট আর ইমেজ বসাই, কপি করে না বসাই দিলে এটা ঠিক আছে। যেমন ধরেন আমি কেমনে বুঝাই, এই ধরনের এরকম টেক্সট বসাতে চান, জাস্ট এমনি এমনি নিয়ে সোজা জাস্ট এমনি বসাই দিলেই হবে। এই যে এখানে বসায়া জাস্ট আপনি আপডেট যদি দেন, এই দেখেন এই টেক্সট চলে আসছে, টেক্সট ইমেজ এভাবে চলে আসবে, আপনি যাই দেন তাই এইভাবে চলে আসবে। কিন্তু আপনি যদি চান যে আসলে আমি চাই হচ্ছে ফর এক্সাম্পল এখানে লিঙ্ক টিঙ্ক সব কিছু করানো যায়, যেমন ধরেন আপনি এই বিজনেস অ্যাক্সেলারেটরকে লিঙ্ক করতে পারবেন, যে এখানে গিয়ে যে লিঙ্কে গিয়ে যদি এখানে আমার এটার লিঙ্ক দিয়ে দেন, ফর এক্সাম্পল এটা যদি লিঙ্ক দিয়ে দেন তাহলে এখানে চলে আসবে আলটিমেটলি, এটা লিঙ্ক হয়ে গেছে। এখন এখানে চাপ দিলে দেখবেন যে অ্যাক্সেলারেটর চলে আসছে, বুঝছেন? তো এগুলো করা যায়, এগুলো সবই করা যায়। সো কিন্তু আমরা আসলে এটা করবো না, হ্যাঁ এই জিনিসটা আমরা করবো না। আমাদের দরকারটা কি, আমাদের দরকার হচ্ছে আবার যদি কোনো পেজ ডিলিট করতে চান জাস্ট স্ট্রেসে পাঠিয়ে দিলে ডিলিট হয়ে যাবে। আমরা চাই কি, আমরা চাই হচ্ছে আমরা ডিজাইন করতে চাই ডিটেলস। ডিজাইন করতে গেলে আমাদের এলিমেন্টর ইউজ করতে হবে, যে এডিট উইথ এলিমেন্টর, এটা একটা প্লাগইন, একটা পেইড প্লাগইন যেটা দিয়ে করতে হয়। তো আমরা এখানে যখন আসবো আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে বিভিন্ন জিনিসপত্র করতে দিচ্ছে। আমরা এখান থেকে গিয়ে আমরা বিভিন্ন ফ্ল্যাক্স বক্স বা গ্রিড নিতে পারি। এখানে ধরেন আমি একটা ডিটেলস গ্রিড নিলাম, এই গ্রিডের ভিতরে আমি যে কোনো কিছু আনতে পারি, এখানে টেক্সট আনতে পারি, বাটন আনতে পারি, সব কিছু আনার এখানে সুযোগ আছে। যেমন ধরেন এখানে প্রো ভার্সনগুলো কিন্তু আমার জন্য অ্যাক্টিভেট আছে, দেখছেন এখানে প্রো ভার্সন। এই প্রো ভার্সনে একটা ওয়েবসাইটে থাকে কি, প্রথমে ধরেন এখানে থাকে হচ্ছে আপনার স্লাইড। আমরা যদি একটু স্লাইডটা দেখি, স্লাইড, এই যে স্লাইড, তো এই স্লাইডটা যদি আমি এখানে নিয়ে আসি, যে দেখেন স্লাইড কিন্তু চলে আসছে, হ্যাঁ এখানে 3টা স্লাইডই চলে আসছে। আমি চাইলে এখান থেকে ধরেন বাকি 2টা আমি সরাই দিতে পারি, এই দেখেন স্লাইড সরাই দিছি, তার মানে এখন 2টা স্লাইড আছে এখানে, এই চেঞ্জ হচ্ছে। এখন এই স্লাইডের কন্টেন্টও কিন্তু আলাদা করে দেওয়া যায়। যেমন ধরেন আপনি এখানে গিয়ে ইমেজ দিতে পারবেন। আমি আপনাদেরকে একটা ইমেজ দিয়ে দেখাই, সম্ভবত বাটার ওয়েবসাইট থেকে আমি একটা ইমেজ দিয়ে দেখাই আপনাদেরকে স্লাইডে। সো ধরেন এই ইমেজটা আমি দিতে চাই ফর এক্সাম্পল। আচ্ছা দাঁড়ান একটা মিনিট, এটা মনে হয় এই ইমেজটা নিতে গেলে আমি জাস্ট ইন্সপেক্ট করি। আচ্ছা এটা তো মোবাইলের জন্য মনে হয় এই ইমেজটা আছে না? আচ্ছা একটা মিনিট, এটা সম্ভবত মোস্ট প্রবাবলি আমি এখান থেকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এখান থেকে দিলে এই ইমেজটা পেয়ে যাবো। সো আমি ধরেন এই ইমেজটা আমি জাস্ট ডাউনলোড করে নিচ্ছি, আমি ডাউনলোড করলাম এই ইমেজটা। এখন জাস্ট এখান থেকে আপলোড করে দিলে হবে। জাস্ট আমি একটু হোল্ড করতেছি এখানে। সো এখান থেকে আমি জাস্ট ইমেজটা আপলোড নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আপনি অল টেক্সট, তারপর হচ্ছে টাইটেল, এগুলো হাবিজাবি সব দিয়ে নেবেন। আমি জাস্ট সিলেক্ট দিয়ে দিচ্ছি আপাতত, এই দেখেন এখানে চলে আসছে। তো এখন এটার মধ্যে কিন্তু টেক্সট কিন্তু ইমেজের মধ্যেই ছিল। যদি প্লেন টেক্সট থাকতো তাহলে আমরা চাইলে উপরে টেক্সট বসাতে পারতাম। যেমন এই যে এখানে গিয়ে আমরা কন্টেন্টে গিয়ে এখানে কন্টেন্ট দিতে পারি, যে কন্টেন্টগুলো লিখতে পারি। তো তখন আমি কন্টেন্টগুলো সরাই দিই, যেহেতু ইমেজের নিজের মধ্যেই কন্টেন্ট আছে, এগুলো সরাই দিচ্ছি। এই যে আমি সরাই দিলাম, এখন দেখেন এটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু এখন চলে আসছে। আমি যদি এটা পাবলিশ দেই, এই দেখেন এখানে কিন্তু আমরা এই স্লাইডারটা বসাই ফেলছি। এখন এইটাকে চাইলে আপনি বড় করতে পারেন, এটাকে অনেক ডিজাইন করা যায়, এগুলো সবই করা পসিবল। এগুলো একটা একটা করে আমি দেখাবো, কোনো সমস্যা নাই। বা এটা পুরাটা তো আসলে এখানে দেখানো পসিবল না, আমি জাস্ট আপনাদেরকে ফাংশনালিটি দেখাচ্ছি। এটা ডিজাইন মিলাইতে গেলে আপনাকে এখানে গিয়ে স্টাইলে গিয়ে কাজ করতে হবে। যেমন ধরেন আমরা যে এখানে এটা নিচ্ছি না,
এই যে এখানে বক্স দিছি, এটাকে ফুল উইথ করে দিতে হবে। এই যে এটা ফুল উইথ করলে কী হবে, একটু বড় হবে। যেমন এখানে এটা আরও বড় হবে, দেখছেন এটা পুরোটা হয়ে গেছে। তারপর এটার ম্যাক্স উইথ সেট করতে হয়। তারপর হচ্ছে আপনার এই যে মিনিমাম হাইট আছে এখানে, এটা মিনিমাম হাইট আপনি সেট করতে পারবেন। আপনি হচ্ছে এখানে মানে আর অনেকগুলো জিনিসপত্র এখানে করা যায়, আপনি একটা একটা করে এগুলো সবই করতে হবে। সো আমার ধারণা এই জাস্টিফাই কন্টেন্ট, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, এইগুলো যখন আপনি সবগুলো প্রপারলি মানে সেট আপ করবেন, এটা আসলে মানে এই জিনিসটাই মূলত কাজ করে যে আপনি এলিমেন্টর দিয়ে কীভাবে একটা পেজ ডিজাইন করবেন। এই জিনিসপত্রগুলো আপনাকে শেখানো হয় যে কীভাবে একটা স্লাইডার বানাতে হয়। আমরা প্র্যাকটিক্যালি এইভাবে স্লাইডারগুলো করে দেখাই। তো এগুলো এখন যদি দেখাই, অনেকে আছে যারা ওয়েবসাইট ডেভেলপমেন্টের পার্সন না, তারা এটা দেখলে বোরিং হবে, আলটিমেটলি বুঝবে না। আমি জাস্ট দেখাচ্ছি যে কোনো কোড না লিখে যে প্রসেসটা কাজ করতেছে। আচ্ছা, আমি ধরেন এই একটা মিনিট, এইটাতে ধরেন একটা প্লেন কালার দিতে পারি চাইলে, যে ধরেন আমি এটা ব্ল্যাক কালার দিতে পারি বা যে কোনো একটা কালার দিতে পারি, অথবা আমি এটা ডিলিটই করে দিতে পারি, দরকারই নেই, জাস্ট একটাই থাকবে। তো এটা আমি দিলাম এখানে, এটা দিলাম। দেওয়ার পর আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমাদের দরকার হচ্ছে কি কিছু প্রোডাক্ট এখানে ইন্ট্রোডিউস করতে হবে। এখন এই যে প্রোডাক্টের ধরেন একটা হেডলাইন লাগবে, আমি ধরেন একটা হেডলাইন করে দেখাই আপনাদেরকে। হেডলাইন তো জাস্ট এটা বসায় দিলেই হয়। এই যে এখানে চলে আসছে, ধরেন আমি এখানে দিলাম, কি দিলাম, দেন বাটা কি দিছে, বাটা থেকে আমি একটা এনে দেখাই, বেস্ট সেলার। এই বেস্ট সেলার কীভাবে লিখবেন, জাস্ট এখানে গিয়ে বেস্ট সেলার লিখে দেন, বেস্ট সেলার চলে আসছে। এখন এই যে বেস্ট সেলার আমি লিখলাম, এটাকে এখন কালার টালার সব টাইপোগ্রাফিতে গিয়ে আপনি সব চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে গিয়ে আপনি ধরেন পপিন্স আমি দিয়ে দিলাম হচ্ছে ফন্ট ফ্যামিলি, দেন ফন্ট চেঞ্জ হয়েছে। তারপর আমি চাইলে এটা সাইজ বড় ছোটো করতে পারবো। আমরা চাইলে এটা অ্যালাইনমেন্টটা মিডিলে নিতে পারবো, যে মিডিলে চলে আসছে। এখন ধরেন এটার কালারটাও চেঞ্জ করা দরকার, ফর এক্সাম্পল আমি ব্ল্যাক করতে চাই, যে ব্ল্যাক হয়ে গেছে। তো এগুলো কিন্তু সব দেখেন আমি মানে এখানে এসে করতেছি, হ্যাঁ। তো এইভাবে আপনি পুরা জিনিসটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে টাইপোগ্রাফিতে গিয়ে আপনি চাইলে এটাকে আরও বোল্ড করতে পারবেন, দেখেন আরও মোটা হয়েছে। আমি চাইলে আরও পাতলা করতে পারবো, যে দেখেন এখন পাতলা হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার মতো করে পুরা জিনিসটাকে করতে পারবেন। ইভেন যদি পুরোটাকে আপনি আপার কেস করতে চান, সেটাও আপনার করা পসিবল। আপনি যদি আন্ডারলাইন দিতে চান, সেটাও পসিবল। এখানে অনেক কিছু করা, যেমন ধরেন আমি এখানে আপার কেস দিলাম, তাহলে সবগুলো বড় হয়ে যাবে, আপনি ছোটো লিখলেও বড় হয়ে যাবে। সো এই ওয়েতে বিষয়গুলো কাজ করে আর কি, হ্যাঁ। আমি ধরেন এটা 500 দিলে মনে হয় মিলে আর কি ডিজাইনে। তো এটা এখানে চলে আসবে। তো আমরা টেক্সট কেমনে বসাবো এটা দেখলাম, স্লাইডার দেখলাম। তারপর যদি আমরা এখানে প্রোডাক্ট আনতে চাই, ধরেন এখানে প্রোডাক্ট আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটা প্রোডাক্ট গ্রিড আছে, আপনি এখানে লিখে সার্চ করলে হবে প্রোডাক্ট। এই দেখেন এখানে এই লুপ গ্রিড দিয়ে প্রোডাক্ট বানানো যায়, ডিটেলস। আপনি চাইলে লুপ গ্রিড দিয়ে প্রোডাক্ট বানাই, একটু কমপ্লেক্স জিনিস, এটা পরে দেখাবো। দাঁড়ান, ওকমার্স, আচ্ছা সম্ভবত প্রোডাক্ট এখানেই যাবে। আচ্ছা, ভিডিও যদি আনতে চান, কোনো ভিডিও যদি আনতে চান, তাহলে জাস্ট আপনি এখানে এই যে ভিডিও, এই যে জাস্ট ভিডিও আয়না দিলে এটা চলে আসবে, হ্যাঁ। আবার যদি মাল্টিপল ভিডিও আনতে চান রো হিসাবে, তাহলে কীভাবে আনবেন, সরি আমি একটু দেখাই, জাস্ট আমি এটা ডিলিট করে দিচ্ছি। যদি এখানে মাল্টিপল ভিডিও আনতে চান, লেটা থাকুক, এখানে যদি মাল্টিপল ভিডিও আনতে চান, তাহলে প্রসেস কি, তাহলে প্রসেস হইতেছে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ধরেন আমি এরকম স্টাইল সিলেক্ট করলাম, হচ্ছে ধরেন এই 2 সিলেক্ট করলাম, তাহলে এখানে 2টা ভিডিও আমি দিতে পারবো। ধরেন এখানে একটা ভিডিও দিলাম, আবার এখানে যত স্টাইল আমি অ্যাপ্লাই করবো, ধরেন একটা ভিডিওতে আমি বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করলাম, ওই স্টাইল সহ আপনি চাইলে পুরো জিনিসটাকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারবেন, তাইলে পুরো জিনিস স্টাইল সহ চলে আসবে। দেখেন 2টা ভিডিও আমি এখানে বসাই দিলাম, ধরেন আমার সার্ভিসের কোনো ভিডিও বসানো দরকার, আমি দিলাম বসায়। এখন আমাদের যদি কোনো প্রোডাক্টের দরকার হয়, এখানে আমি প্রোডাক্ট কীভাবে আনবো, এখানে প্রোডাক্টের যে গ্রিড আছে এটা আমার খুঁজে বের করতে হবে। মোস্ট প্রবাবলি একটু নিচের দিকে গেলে আমি পাবো। আচ্ছা, এখানে অ্যানিমেটেড হেডলাইন আছে একটা, এটা আমি দেখাইতেছি, দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, প্রোডাক্ট আমাদের আপলোড করতে হবে, হ্যাঁ। এখানে ওকমার্স নাই, এই জন্য আসতেছে না, আমাদেরকে প্রোডাক্ট আপলোড করতে হবে। আচ্ছা, আমি যাচ্ছি প্রোডাক্ট আপলোডে। আরও কী করা যায় আমি একটু দেখাই। ধরেন এখানে প্রাইজিং টেবিল আছে, যদি এই প্রাইজিং টেবিল বসাই, তাহলে কিন্তু আমরা এই যে এই জিনিসটা ইন্ট্রোডিউস করতে পারতেছি। এই যে এখানে কিন্তু দেখেন প্রাইজিং টেবিল আসতেছে। এই প্রাইজিং টেবিলটার বিভিন্ন স্টাইল আছে, আপনি বিভিন্ন স্টাইল ইমপ্লিমেন্ট করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইজিং টেবিল, বিভিন্ন প্রাইজিং টেবিল বানায় না, আপনি এখান থেকে এই জিনিসটা করতে পারবেন। তারপরে আমি যদি দেখাই, এখানে আপনার প্রাইজিং টেবিলের ছাড়া এখানে আর কী ছিল, গ্যালারি আনা যায়, পোর্টফোলিও আনা যায়। তারপরে আমি আপনাদেরকে অ্যানিমেটেড হেডলাইনটা একটু দেখাই। এই দেখেন অ্যানিমেটেড হেডলাইনে আর অনেকগুলো কাজ করা, যেমন এই দেখেন মানে উপরে হেডলাইনটা ছিল সিম্পল, জাস্ট সিম্পল, আর এই হেডলাইনটার মধ্যে নিচে দেখেন একটা অ্যানিমেশন হয়, দেখছেন এই যে টেক্সট অ্যানিমেশন হয়, এরকম ডিফারেন্ট অ্যানিমেশন হয়, আপনি এখানে দিতে পারবেন। এগুলো আরও বেশি পাওয়া যায় হচ্ছে আপনি যদি অ্যাডন ইউজ করেন, আপনি তো র এলিমেন্টারে বেশি পাবেন না, আপনি যখন আরও কিছু অ্যাডন ইউজ করবেন, তখন দেখা যায় আপনি এই জিনিসপত্রগুলো আরও সুন্দর জিনিস পাবেন। যেমন এইটার
এই যে এখানে মাঝে দিয়ে কেটে দিচ্ছে। সো এরকম অনেক কিছু করা যায়, অ্যানিমেটেড হেডলাইনে আরও অনেক কিছু করা যায়। আর একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই, সেটা হচ্ছে যদি ফর্ম নিতে চান, আপনারা যদি ফর্ম নিতে চান তাহলে যে ফর্মটা বসায় দিলেই হবে। এই যে দেখেন ফর্ম এখানে বসে গেছে। তারপর এই ফর্মে আপনি যদি নতুন কিছু অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারবেন। যেমন ধরেন আমি এখানে ইমেল থেকে গিয়ে আমি চাইলে এখানে ইউআরএল নিতে পারি, তাহলে ইউআরএলের জিনিস চলে আসবে। আমি চাইলে এখানে ধরেন চেকবক্স নিতে পারি, এই যে চেকবক্স নিয়ে আমি এখানে কন্টেন্ট ইনক্রিজ করতে পারি। যেমন ধরেন আমি লিখলাম ফাহমিদ, তারপর লিখলাম ধরেন সাপোজ স্টেপ আপ, হ্যাঁ, এভাবে আমি কিন্তু এই যে দেখেন চেকবক্স দিতে পারতেছি। তো এইভাবে মানে আপনি চাইলে চেকবক্স নিতে পারবেন, বিভিন্ন টাইপের স্টাইলিশ ফর্ম আপনি বানাইতে পারবেন, যত ধরনের ফর্ম দরকার হয় লিড নেওয়ার জন্য। সো এইগুলো এখানে বানানো যায়। এখন আমরা আরও বহু জিনিস আছে আসলে, এগুলো দেখাইলে আমি শেষ করতে পারবো না। কাউন্টডাউন টাইমার দরকার হয় অনেক সময়। এটা হচ্ছে কাউন্টডাউন টাইমার। দেখেন এখানে কাউন্টডাউন টাইমার আছে, ওটা চলতেছে। আপনি আপনার মতো করে কোন জিনিস শো করাইতে চান ওটা করাইতে পারবেন। এটা কালার টালার যা আছে সব এক্সপায়ারি হইলে কী হবে, এক্সপায়ারি হলে হাইড হয়ে যাবে না মেসেজ শো করবে, এগুলো সবই দেওয়া যায়। আপনি চাইলে এরকম কাউন্টডাউন টাইমারও বানাতে পারবেন আপনার ওয়েবসাইটে, যে আপনি লিমিটেড টাইমের একটা অফার দিতেছেন। এগুলো সব আমি কিন্তু একটা সিঙ্গেল লাইন কোড লিখতেছি না, আমি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে বসাইতেছি আর এটা হইতেছে। আরেকটা কাজ করা যায়, একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। ধরেন আমি এখানে এলিমেন্টরের কিছু ব্লক আছে, আমি চাইলে এরকম ডিরেক্টলি কোনো একটা ব্লকের ডিজাইন আমি নিয়ে আসতে পারবো। যেমন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। ফর এক্সাম্পল আমার কোনো একটা জিনিস পছন্দ হয়েছে, আচ্ছা পেজ না ব্লক দেখাই, ব্লকে গিয়ে ক্যাটাগরি দেখাই। যেমন ধরেন বেনিফিট, এই যে এখানে এগুলো হচ্ছে বেনিফিটের ক্যাটাগরি। এইগুলোর ধরেন কোনো একটা ডিজাইন আপনার পছন্দ হইলো, ধরেন এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, যখন আমি এটা ইনসার্ট দিব তখন আমার ওয়েবসাইটে এটা ইনস্ট্যান্ট চলে আসবে। এই যে দেখেন চলে আসছে, খেয়াল করছেন, দেখেন ইনস্ট্যান্ট কিন্তু চলে আসছে। আমি এখন আমার জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ করে নিতে পারবো। এখানে গিয়ে আমি আমার মতো করে লিখতে পারবো স্টেপ আপ, দেখেন আমি সব কিছু আমি এখানে লিখতে পারবো। হ্যাঁ, এখানে গিয়ে যা আছে আমি আমার মতো করে জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ করে নেব। আমি জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ করে নিব, মানে বুঝতে পারছি। তো এগুলো সব কিছু আমার যদি কোনোটা না লাগে আমি সেটা কাইটা ফালাইও দিতে পারবো, যদি কিছু অ্যাড করা লাগে সেটা আমি অ্যাডও করতে পারবো। এভাবে আপনি এখান থেকে ডিফারেন্ট জিনিস আপনি নিয়ে আসতে পারবেন। যেমন ধরেন ক্লায়েন্ট, এখানে গিয়ে আপনি এই যে ধরেন আমি কোনটা দেখাই, ফর এক্সাম্পল ধরেন এটা দেখাইতে চাচ্ছি। এই দেখেন নতুন একটা জিনিস চলে আসছে। এখানে হচ্ছে আমাদের ক্লায়েন্টের ছবিগুলো থাকতে হবে, ছবিগুলো নাই তো এই কারণে যে এখানে গিয়ে জাস্ট ইমেজগুলো অ্যাড করলে চলে আসবে। ধরেন আমি এই ইমেজটা অ্যাড করে দিলাম, এটা তো বড় ইমেজ হবে, এই চলে আসছে, দেখছেন ছোটো ছোটো একটা ইমেজ চলে আসছে। এবার বাকি মানে ক্লায়েন্টগুলো থাকবে যে আমাদের মানে কারা কারা ক্লায়েন্ট আছে, তো এগুলো এখানে আনা যায়। আর যদি আমরা প্রোডাক্ট আনতে চাই, আমি সেভ দিই এটা, এই দেখেন এই জিনিসপত্রগুলো আমরা এখানে অ্যাড করে ফেলছি, দেখছেন ওয়েবসাইটে এই জিনিসপত্রগুলো এখানে অ্যাড হয়েছে। হেডার আলাদা করে ডিজাইন করতে হয়, এখানে ফুটার সেপারেটলি ডিজাইন করতে হয়। ধরেন আমি ফুটার তো আলাদা করে বানাইতে হয়, বাট তারপরও ধরেন আমি এখানে জাস্ট আমি আপনাদের বোঝার জন্য একটা ফুটার দিয়ে দিই। এখানে সম্ভবত ফুটার কি এখানে আছে, এই যে ফুটার, ধরেন এখান থেকে কোন ফুটারটা ভালো লাগে, ধরেন এই ফুটারটা ভালো লাগছে, এই ফুটারটা ভালো লাগছে, জাস্ট ফুটারটা আমি এখানে জাস্ট ইনসার্ট দিয়ে দিলাম। এই দেখেন এখানে ফোটা চলে আসছে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু দেখেন একটার সাথে একটা ডিজাইনের মানে কম্বিনেশন ঠিক নাই। তো এই কম্বিনেশন আপনার নিজেটা ঠিক করতে হবে। আমি যে ইনপুট দিয়ে দেখাইছি আপনি যে ইনপুট করে করে সব করে ফেলবেন ব্যাপারটা তা না। এভাবে করলে আপনার ওয়েবসাইটের ডিজাইনের কোনো মানে আসলে কোনোভাবেই ডিজাইন প্যাটার্ন ম্যাচ করবে না। তো এই জন্য এগুলো কাস্টম বানাইতে হবে, আপনাকে আলাদা আলাদা করে কাস্টম বানাইতে হবে, তাহলে প্রফেশনাল হবে। বাট আপনি জাস্ট এখান থেকে আইডিয়া নিতে পারেন সে এটা কেমনে বানাইছে, এটা দেখে একটা আইডিয়া নিতে পারেন যে ফুটার কেমনে বানাইছে, জাস্ট একটা আইডিয়া নিতে পারেন। বাট আমার মতে এগুলো সব আপনাকে কাস্টম বানানো উচিত, এগুলো সব কটা আপনাকে কাস্টম বানানো উচিত, তাইলে আপনি অ্যাকচুয়ালি শিখবেন। আপনি যদি যে এই কোর্সগুলো কমপ্লিট করেন, দেখালাম আপনাদেরকে, এই যে এই তিনটা এই বিশেষ করে এই কোর্সটা, এই এলিমেন্টার এক্সপার্টের কোর্সটা যদি কমপ্লিট করেন তাহলে আপনি এই যে কোনো টাইপের ডিজাইন আপনি বানাতে পারবেন, আর সমস্যা হবে না। ওকে, সো আমরা এখন একটু যাই প্রোডাক্টে যাই। আমরা এই জিনিসটুকু আমরা করলাম, এখন চলেন আমরা সব তো পাইলাম কিন্তু প্রোডাক্ট আপলোড করার জায়গা পেতেছি না, তাই না? তো চলেন আমরা এখানে একটু যাই। আচ্ছা ভাই দাও, এটা কি হোম পেজে আসছে? মনে হয় আসে নাই। আচ্ছা, এটা হোম পেজে আসে নাই, তাহলে হোম পেজে কেমনে আনবো? সেটিংসে যাব, সেটিংস থেকে যাব রিডিং থেকে এই যে এই ইউর হোম পেজ ডিসপ্লে সেটিংসটা চেঞ্জ করবো। এখানে এটাকে বানাবো স্ট্যাটিক, তারপর এখানে হোম পেজ ধরাই দিলেই এটা চলে আসবে। এই যে এখন যদি কেউ হোম পেজ ভিজিট করে তাহলে আমাদের এই পেজটা চলে আসবে, আমরা যে পেজটা বানাইছি এটা চলে আসবে। ওকে, সো এটা আমরা করলাম। তারপরে যে জিনিসটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন ড্যাশবোর্ডে কিন্তু কোনো মানে প্রোডাক্ট আপলোড করার কোনো জায়গা নাই বা অর্ডার ম্যানেজ করার কোনো কিছু আমি এখানে পাইতেছি না। তো এটা পাওয়ার জন্য কী করতে হবে? একটা প্লাগইন ইনস্টল করতে হবে।
অ্যাড প্লাগইন মানে আমরা এখন যেটা বানাইছি এটা দিয়ে জাস্ট আমরা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারবো, এটার জন্য পারফেক্ট। বা হচ্ছে আমরা কোম্পানির ওয়েবসাইট বানাতে পারবো, সার্ভিস ওয়েবসাইট বানাতে পারবো, এগুলোর জন্য ঠিক আছে। বাট যখনই আপনি ই কমার্স বানাবেন তখন একটা প্লাগইন আপনার লাগবে, সেটার নাম হচ্ছে ও কমার্স। আমরা একটু জাস্ট পপুলারে চলে গেলেই ও কমার্সটা পেয়ে যাব। এখানে হচ্ছে এই যে ও কমার্স, এই প্লাগইনটা লাগবে। এটা হচ্ছে 7 মিলিয়ন অ্যাক্টিভ স্টোর এই মুহূর্তে আছে। তো এটার মালিক হচ্ছে অটোমেটিক। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের মালিকও কিন্তু অটোমেটিক, মানে ওয়ার্ডপ্রেস যে বানাইছে কোম্পানিটার নাম অটোমেটিক। তো ওরা বেসিক্যালি যে প্লাগইনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো তারা নিজেরা বানায় ফেলছে। সো যেমন এটা সেন্সিটিভ প্লাগইন, এটাতে অনেক ট্রানজাকশন আছে, এই জন্য ওরা নিজেরা এটা বানাইছে। সো জাস্ট আমরা এটা ইনস্টল করে দিই। অনেক সময় আপনি যখন এই প্লাগইনটা ইনস্টল দিবেন তখন হোস্টিং রিলেটেড অনেক ইস্যু হয়। লাইক হচ্ছে হোস্টিংয়ের এররের জন্য দেখা যায় ডিফারেন্ট এরর আসে এটা সেট আপ করার সময়। তো যদি এটা আপলোড করার সময় কোনো ইস্যু দেখেন তাহলে আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলতে পারেন, বা আরও অনেকগুলো ইস্যুর কারণে এই জিনিসটা হইতে পারে, তখন সাপোর্ট প্রয়োজন হয়। আমি যখন দিছি এখন ভদ্র ছেলের মতো এটা ইনস্টল হয়ে গেছে, বাট ও এত ভদ্র না, ও অনেক সময় ডিস্টার্ব করে। সো আই থিঙ্ক ওপেন হয়ে গেছে, ডিস্টার্ব করতেও পারে, এখনও করতে পারে। আচ্ছা, এখন এখানে আসার পরে সে বলতে পারে যে আপনার স্টোর সেট আপ করার জন্য আপনি চাইলে এখানে গিয়ে স্টোর সেট আপ করে নিতে পারেন। যেমন ধরেন আমি করে নিই এটা, জাস্ট স্টার্টিং মাই বিজনেস, অথবা হ্যাঁ এটাই দিলাম, কন্টিনিউ। এখন এখানে গিয়ে নাম চাইতেছে সে, চলেন আমরা নাম দেই বণিক। এখানে বলতেছে যে আমরা কি সেল করব, এখানে আপনার মতো করে দিন। জাস্ট আমি এখানে কি দিব, ক্লদিং দিয়ে দিই। এখানে আমরা কোথায় সেল করবো সেটা দিচ্ছে, আমাদের ইমেল চাচ্ছে, হ্যাঁ দিলাম, কন্টিনিউ। আচ্ছা, এইখানে আমাকে কিছু জিনিসপত্র বলতেছে, কিছু প্লাগইন টাগিন মানে নিলে সে বলতেছে কিছু সুবিধা হবে। সো আমি প্লাগইনগুলো ইগনোর করি। ওকে, সো আমার এটা চলে আসছে। হ্যাঁ, আমি এখন একটা জিনিস ফিচার দেখবেন এখানে চলে আসছে, অনেকগুলো ফিচার বেড়ে গেছে এখানে, খেয়াল করেন। এই যে ও কমার্সটা বেড়ে গেছে, প্রোডাক্ট, পেমেন্ট, অ্যানালিটিক্স, মার্কেটিং, এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না, 4টা জিনিস চলে আসছে। সাথে কিছু পেজ এক্সট্রা ক্রিয়েট হয়েছে। দেখেন আমি কিন্তু পেজ ক্রিয়েট করছি একটা, এখানে কোনটা, হোম পেজ, এটা শুধুমাত্র আমি ক্রিয়েট করছি। বাকি পেজগুলো সে নিজে ক্রিয়েট করে ফেলছে, যেমন কার্ট পেজ, তারপর হচ্ছে আপনার এখানে মাই অ্যাকাউন্ট পেজ, রিফান্ড, শপ, এগুলো সে বানায় ফেলছে নিজে। তো এগুলা আপনি যদি এডিটে যান তাহলে আপনি দেখবেন এখানে একটা শর্টকাট বসানো আছে। এই শর্টকাটটা দিয়ে মূলত এটা কাজ করে। যদি কোনো কারণে এই পেজটা ডিলিট হয়ে যায় তখন আপনি জাস্ট এতে সার্চ করবেন, মানে এই শর্টকাটটা আপনি সার্চ করলে পেয়ে যাবেন। যেমন আপনি এখানে গিয়ে যদি লেখেন ও কমার্স শর্টকাট, এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি এখানে এসেই শর্টকাটগুলো পেয়ে যাবেন। এই যে দেখেন কার্ড, এই শর্টকাটটা বসালে এটা চলে আসবে, যেখানে সকল শর্টকাট দেওয়া আছে। যেমন আপনি যে কোনো একটা পেজ বানাবেন, ধরুন কার্ড পেজ আপনার ডিলিট হয়ে গেছে সামহাও কোনো কারণে, তাহলে আপনার কাজ কি, আপনার কাজ হইতেছে এই কার্ড পেজটা আপনি নতুন করে একটা কার্ড পেজ বানাবেন, বানায় জাস্ট এই যে এখানে এসে এই শর্টকাটটা বসায় দেবেন, এই যে এখানে না এই শর্টকাটটা বসায় দেবেন, বসায় দিলে এটা হয়ে যাবে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি, তাইলেই এই ফাংশনালি এটা কাজ করে। মূলত ওরা শর্টকাটে মানে শর্টকাট দিয়ে এটা করছে। এই শর্টকাট দিলেই বিহাইন্ড দ্য সিন কোড লোড হবে, ও কমার্সে ওইভাবে কোড লেখা আছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তারপরে আমরা যে জিনিসটা দেখতে পারি, আমাদের প্রোডাক্টের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখবো আমাদের কোনো প্রোডাক্ট এখানে নাই, একটা সিঙ্গেল প্রোডাক্টও নাই। এই প্রোডাক্ট চাইলে আমরা এখন অ্যাড করতে পারি। তো চলেন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই, প্রোডাক্ট অ্যাড না করলে তো আমরা এখানে আনতে পারবো না। তো চলেন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। কী প্রোডাক্ট অ্যাড করা যায়, জুতাই অ্যাড করে দেখাই নাকি? আচ্ছা জুতাই দেখাই আপনাদেরকে, দাঁড়ান একটা মিনিট। ধরেন স্নিকার্সটা অ্যাড করতে চাই ফর এক্সাম্পল। যদি এটা অ্যাড করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের একটা কাজ করতে হবে। আচ্ছা আমি এই জিনিসগুলোটা কেটে দিই তাহলে সুবিধা হবে আমাদের জন্য। এখানে গিয়ে আমাদের একটা প্রোডাক্টের অনেকগুলো সিস্টেম আছে, যেমন আচ্ছা আমি জাস্ট একটা সিম্পল প্রোডাক্ট আগে অ্যাড করি, তারপরে মানে কমপ্লেক্সে যায়, আদারওয়াইজ অনেকে বুঝবে না। সো আমি জাস্ট এখানে গিয়ে অ্যাড নিউ প্রোডাক্টে যাচ্ছি, জাস্ট অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে আমি জাস্ট প্রোডাক্টের নামটা এখানে কপি করে দিয়ে দিচ্ছি, দিলাম প্রোডাক্টের নাম। তারপরে এখানে একটা ডেসক্রিপশন দিতে বলছে, ডেসক্রিপশন দুইটা আছে, একটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, একটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন হচ্ছে এইটা, এই যে এখানে যে জিনিসটা শো করতেছে না, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। আর একটা ডেসক্রিপশন আছে এই যে এখানে ডিটেলস শো করতেছে, এটা হচ্ছে ব্রড ডেসক্রিপশন, বড় ডেসক্রিপশন। আচ্ছা আমি ধরেন একটা বড় প্রোডাক্ট, এই যে এটাতে বড় ডেসক্রিপশন আছে, সো ধরেন আমরা এইটাই নিই। তো এই ডেসক্রিপশনটা হচ্ছে বড় ডেসক্রিপশনটা, এটা হচ্ছে বড় ডেসক্রিপশন। সো আমি বড় ডেসক্রিপশনটা কপি করে আমি জাস্ট এখানে বসায় দিলাম। আর শর্ট ডেসক্রিপশনটা আমি জাস্ট আপনার এইটুকু বসাই দিলাম, শর্ট ডেসক্রিপশন। সো আমরা এটা বসাইলাম, নাম বসাইলাম, এটা বসাইলাম। তারপর আমাদের যে কাজটা করতে হবে, ইমেজ বসাইতে হবে ফর শিওর। তো ইমেজগুলো আমাদের ধরেন
ওপেন করতে হবে, ইমেজগুলো ডাউনলোড করে নিই। আচ্ছা, ইমেজে কিছু স্ট্র্যাটেজি দেই। আপনি যখন ইমেজগুলো আপলোড করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এই ইমেজগুলো যেন, আমি আরেকটা ইমেজ নিচ্ছি, ইমেজগুলো যেন আপনার কি বলে বেশি মানে হ্যাভি না হয়। আপনি অবশ্যই ইমেজগুলো আপলোড করবেন হচ্ছে ওয়েব ওয়েবপি নামে একটা ফরম্যাট আছে, ওইটাতে চাইলে আপনি চেষ্টা করবেন আপলোড করার জন্য। তাইলে হচ্ছে মানে কনভার্টার দিয়ে কনভার্ট করে ওটা দিয়ে আপলোড করবেন, তাতে হচ্ছে আপনার রেজুলেশন মানে আপনার ইমেজের সাইজ কমে আসবে, কিন্তু আপনার ইমেজ হচ্ছে আপনার হাই কোয়ালিটি দেখা যাবে। আচ্ছা, আমরা কোনটা ডাউনলোড করছি, তো কনফিউজড হয়ে গেলাম কোনটা ডাউনলোড করছি, জাস্ট এটা নিয়ে যাই। ও আচ্ছা, হ্যাঁ। সো জাস্ট আমি 3টা ইমেজ আমি ডাউনলোড করে নিলাম। এখন আমরা যে কাজটা করব, জাস্ট আমি একটু স্কেপ করতেছি এখানে। ওকে, সো এখানে এটা আসুক। ওকে, সো বেসিক্যালি আমরা যদি এখন মানে ইমেজ আনতে চাই, তাহলে কি করতে হবে, যে রাইট ট্যাব থেকে প্রোডাক্ট ইমেজ নামে একটা অপশন আছে, এখানে গিয়ে আপনাকে প্রোডাক্ট ইমেজটা চুজ করতে হবে। তখন আমি এটা চুজ করলাম। এখানে অল টেক্সট থেকে শুরু করে বাকি ইনফরমেশনগুলো অবশ্যই দিবেন, এসিওর জন্য কাজে আসবে। বা কোনো কারণে যদি ওই ইমেজটা আসতে লেট হয়, তাহলে সেক্ষেত্রে ওখানে ওই ইমেজটা শো করবে। তো এটা দেওয়ার পরে এখানে চলে আসছে প্রোডাক্টের ইমেজ, কিন্তু গ্যালারি ইমেজ কোনটা? গ্যালারি ইমেজ হচ্ছে যেটা এখানে শো করে হচ্ছে প্রোডাক্ট ইমেজ, আর গ্যালারি ইমেজ হচ্ছে যে নিচে যেগুলো থাকে বা নেক্সট করলে যেগুলো আসে। তো এগুলো জাস্ট এখানে গিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন। যেমন এখানে 3টাই সেট করা যাবে, জাস্ট অ্যাড গ্যালারি, আমি 3টা অ্যাড করে নিলাম। এখন আমাদের এই জিনিসটা হয়ে গেছে। এখন আমাদের জাস্ট আমি সিম্পলি আগে অ্যাড করি, তারপরে বাকিটা করতেছি। ফর এক্সাম্পল, এটা প্রাইস কত আমি দিলাম, ধরেন 1150 টাকা এটার দাম দিলাম, দিয়ে জাস্ট এটা পাবলিশ দিয়ে দিয়ে। ওকে, এটা পাবলিশ দিয়ে দিলাম। এখন দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু এটা চলে আসছে, খেয়াল করছেন? এই দেখেন প্রোডাক্ট চলে আসছে এখানে, এটা ডেসক্রিপশন, এই যেটা প্রাইস, তারপর হচ্ছে আপনার আমরা এই যে অ্যাড টু কার্ট বাটন দেখতেছি। আমার এখানে দেখেন এই যে আমি পরপর চেঞ্জ করে করে আমি ইমেজগুলো দেখতে পারতেছি। দেখেন এই ফাংশনালিটি কিন্তু আমরা বানায় ফেললাম ইজিলি, দেখছেন? এই দেখেন দেখতে জাস্ট লুকটা চেঞ্জ, বাট আমরা কিন্তু সব বানায় ফেলছি, খেয়াল করছেন? কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে ধরলে এই যে হোবার হচ্ছে এই জিনিসটা, আচ্ছা আমাদের এখানেও হচ্ছে, কিন্তু আমাদেরটা একটু ভালো না। সো এইটার জন্য কিছু প্লাগইন পাওয়া যায়, ওই প্লাগইনগুলো দিলে এটাকে আরও সুন্দর করা যায়, মানে স্মুথ করা যায়। যেমন আমি যদি দেখাই অ্যামাজন, কারণ অ্যামাজনে গিয়ে যদি আমি একটা প্রোডাক্ট দেখি, সাপোজ হচ্ছে টি শার্ট, আচ্ছা এটা কি হচ্ছে না, সরি একটা মিনিট। এখানে যে ম্যাগনিফায়ার, এই যে এখানে কিন্তু দেখেন ম্যাগনিফায়ারটা ডিফারেন্ট, খেয়াল করছেন? এই দেখেন আমি যখন দেখতেছি এটা কিন্তু একটু অন্যরকম ম্যাগনিফায়ার, খেয়াল করছেন? এই যে জুমটা হচ্ছে, এই যে জুমটা যে হচ্ছে এটা একটু ডিফারেন্ট। কিন্তু আমরা যেটা বানাইছি আমাদেরটা দেখেন, এই যে বাটারটা কিন্তু একরকম, আমাদেরটা মনে হয় সিমিলার কাইন্ড অফ, কিন্তু এটাকে চেঞ্জ করে আপনি যদি ওই আরও ডিফারেন্ট টাইপের কিছু করতে চান, বেশ কিছু প্লাগইন পাওয়া যায়, ওগুলো দিয়ে ইজিলি করে ফেলা যায়। আপনি জাস্ট প্লাগইন ইনস্টল দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, সো এখন আমরা কিন্তু এটা নিয়ে আসলাম, এখন কিন্তু আমরা এটা অর্ডার করতে পারবো, জানেন? এই প্রোডাক্টটা যদি আমরা এখন অর্ডার করতে চাই, ফর এক্সাম্পল আমি এখান থেকে এই প্রোডাক্টটা অর্ডার করতে চাই। আচ্ছা, ওকে একটা মিনিট। ওকে, আচ্ছা এটা মনে হয় একটা কাজ হয়েছে, স্টোরের এখানে একটা কামিং সুন চলে আসছে, এটাকে লাইভ করে দিতে হবে। এই যে এখানে লাইভ করে দিতে হবে, আমি লাইভ দিলে এটা দেখা যাবে ওখান থেকে। এটা একটা সেটিংস জাস্ট চেঞ্জ করতে হবে। এই যে এখানে চলে আসছে। সো এখন আমি কিন্তু এটা অর্ডার করতে পারবো এখান থেকে, জানেন? এই যে অ্যাড টু কার্ডে যদি আমি ক্লিক করি, এটা ভিউ কার্ডে চলে গেছে। এই ভিউ কার্ডে গিয়ে আমি চাইলে এটা পুরো জিনিসটা অর্ডার করে ফেলতে পারবো এখানে। এই যে এখানে এসে আমার সব যত ইনফরমেশান আছে সব কিছু দিয়ে যদি আমি এখন প্লেস অর্ডার দিই, তাহলে চলে আসবে। কিন্তু আমাকে এখানে আটকায় দিচ্ছে যে আমার এখানে পেমেন্ট মেথড নেই, এই জন্য আটকায় দিচ্ছে। আরেকটা জিনিস আছে যে শিপিং অ্যাড্রেসের জন্য আমাকে আটকায় দিবে, এই দুইটা জিনিসের জন্য এখন আটকায় দিবে। সো আমি যদি অর্ডার প্লেস করতে চাই, তাহলে অবশ্যই আমাদের শিপিং এবং হচ্ছে পেমেন্ট দুইটা ঠিক করতে হবে। তো চলুন আমরা এগুলো ঠিক করি। ঠিক না করলে আমাদেরকে যেহেতু দিবে না, ওইটা আমরা ঠিক করব। আরেকটা জিনিস আমাদের করা দরকার, এই যে প্রোডাক্ট আমরা অ্যাড করলাম, যে প্রোডাক্টটা আমরা অ্যাড করলাম, এই প্রোডাক্টটা আমি একটু আপনাদেরকে দেখাইতে চাই। এই প্রোডাক্টে কিন্তু সাইজ বা কালার নাই, দেখেন এখানে কিন্তু সাইজ বা কালার একটাও নাই। এই সাইজ বা কালার কীভাবে আনে, যেমন এখানে কিন্তু দেখছেন সাইজ আছে, খেয়াল করছেন? এখানে কালারও আছে। তো এটা কেমনে কাজ করে? তো এইটা আনার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে যাইতে হবে অ্যাট্রিবিউটে। অ্যাট্রিবিউটে গিয়ে আপনাকে সাইজ বা কালার বানাইতে হবে। ধরুন আমি সাইজ বানাইলাম একটা, সাইজ বানানোর পরে এই যে এখান থেকে আপনি চাইলে দরকার না, এটা জাস্ট অ্যাট্রিবিউট হইল। এখন আমরা এই সাইজের ভিতরে গেলাম, যাওয়ার পর আমাদের সাইজ অ্যাড করতে পারছি। কী কী সাইজ ছিল এটা?
6 থেকে 11 পর্যন্ত না? ওকে, ঠিক আছে, আমরা বানাই ফেলি। জাস্ট 6 দিলে একটা সাইজ অ্যাড হয়ে যাবে, 7 দিলে একটা সাইজ অ্যাড হয়ে যাবে, 8, 9, এটা হচ্ছে 10, 11। ওকে, এখানে সাইজগুলো অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এটা ছিল কালার না? অ্যাট্রিবিউট আমরা সাইজ বানাইলাম, তো কালারটা বানাই ফেলি। কালারটা যদি আমরা বানাইতে চাই, কালার বানালাম। এখন কালারের ক্ষেত্রে ধরেন আমি লিখলাম এখানে রেড, আর এটা দিলাম হচ্ছে ধরেন ব্লু, ধরেন দিলাম ব্ল্যাক, হোয়াইট। সো আমি এখানে এটা বানালাম। আরও ডিফারেন্ট বানানো যায়, আপনি যেটা র্যাম, এসএসডি, আপনার যেটা লাগে সেটা আপনি বানাতে পারবেন, কোনো প্রবলেম নাই। এখন এই জিনিসটা যে বানাইলাম, এখন আমাদের কাজ কি জানেন? আমার কাজ হইতেছে এই প্রোডাক্টটাতে ওপেন করা। ওপেন করে আমি যাব এডিটে যাওয়ার পর একটু নিচে গিয়ে আমরা এখানে কয়েক রকমের জিনিস দেখবো। এটা হচ্ছে প্রোডাক্টে কয়েকটা অপশন আছে। এটা হচ্ছে প্রোডাক্ট ডেটা, একটা হচ্ছে আপনার সিম্পল প্রোডাক্ট, আর এটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট, হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। আমরা এখানে দুইটা নিয়ে আলোচনা করি, বা এগুলো নিয়ে পরে আলোচনা করবো। সিম্পল মানে ওই প্রোডাক্টে কোনো ভেরিয়েশন নাই, সাইজ নাই, কালার নাই। যেমন ধরেন একটা গ্যাজেট, ধরেন আমি কেমনে বুঝাই, ধরেন এটা ধরেন একটা গ্যাজেট। এই গ্যাজেটের কিন্তু মানে ধরেন এটা একটা প্রোডাক্ট, এইটার কিন্তু কোনো ভেরিয়েশন, সাইজ, কালার নাই। তো এইটা যদি এমন হয় তাহলে জাস্ট ডিরেক্টলি সিম্পল প্রোডাক্ট আমি অ্যাড করে দিব। বাট যদি আমরা কোনো একটা ফোন বা কোনো কিছু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু। এই ফোনের ক্ষেত্রে আমাদের কালার আছে, তারপরে এই ফোনের ক্ষেত্রে আমাদের সাইজ মানে র্যাম আছে, আবার ধরেন কিছু মডেলও থাকতে পারে। যেমন এটার ক্ষেত্রে মনে হয় একটা হচ্ছে এক্সেল, একটা ওরকম থাকে। আবার আইফোনের ক্ষেত্রে মডেল থাকে হচ্ছে 16 প্রো ম্যাক্স, তারপরে আরও কিছু থাকে আর কি। তো এই যে মানে 16 প্রো এরকম কিছু মডেল থাকে আর কি। তো ওই মডেলগুলোর অনুযায়ী কিন্তু দামও চেঞ্জ হয়। সো ওইগুলো যদি বানাতে চান তাহলে ভেরিয়েবল প্রোডাক্টে গিয়ে বানাতে হয়। তো আমরা চলেন একটু ভেরিয়েবল প্রোডাক্ট বানাই, যেহেতু এটা সাইজ কালার আছে এই প্রোডাক্টটার। তো যাবো ভেরিয়েবল প্রোডাক্টে। ভেরিয়েবল প্রোডাক্ট দেওয়ার পরে দেখেন এখান থেকে স্টকের অপশনটা চলে গেছে, যেটা আমরা প্রাইস দিচ্ছি না ওটা চলে গেছে, কারণ প্রাইস যেহেতু ডিফারেন্ট হতে পারে এই জন্য চলে গেছে। এখানে আমরা গেলাম, যার পরে এসকিউ দিতে পারি চাইলে। এসকিউ মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট, এগুলো আমরা দিতে পারি, সব ইগনোরও করতে পারি। স্টক ম্যানেজমেন্ট একটা ব্যাপার আছে। আমি যদি স্টক ম্যানেজমেন্ট করতে চাই, মানে আমি চাই যে এই প্রোডাক্টটা আমার স্টকে 500 পিস আছে, তারপরে এটা অর্ডার হবে না, বা আমি ট্র্যাক রাখতে চাই, তাহলে যে সেটা চেক করবো। আর যদি না রাখতে চাই, এটা বাদ দিব। আসলে ওকমার্স আসলে কোনোভাবেই কমপ্লিট সলিউশন না এই হিসাব নিকাশ রাখার জন্য। এটা রাখলেই লাভ নাই, রাখলেও যেটা, না রাখলেও সেম জিনিস। এটার জন্য অবশ্যই একটা সফটওয়্যার আপনাকে প্রফেশনাল ইউজ করতে হবে, যেটা আপনাকে হিসাব নিকাশে হেল্প করবে। এখানে শুধুমাত্র অর্ডার ম্যানেজ করা ছাড়া কোনো ফিচার নাই। আলটিমেটলি ওকমার্স শুধুমাত্র আপনাকে অর্ডার ম্যানেজমেন্টে হেল্প করতে পারবে। তো এই জন্য সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে আপনি ওকমার্স ইউজ করবেন, মানে এটা হচ্ছে অর্ডার রিসিভ করার জন্য বা আপনার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করার জন্য। আবার একটা বিহাইন্ড দ্য সিন একটা সফটওয়্যার, প্রফেশনাল একটা সফটওয়্যার ইউজ করবেন, যেমন বনিক আছে। আপনারা যারা অ্যাক্সেলারেটর ঢুকবেন তাদেরকে তো বনিক আমরা ফ্রি দিচ্ছি 6 মাস। আর যারা নতুন ইউজার তারা আমাদের চাইলে বনিক কিনে নিতে পারেন। বনিক মোস্ট প্রবাবলি আপনি আপনার প্যাকেজ অনুযায়ী ডিপেন্ড করবে, তবে এটা 3000 টাকা পার মান্থ প্যাকেজ আছে, ওটা দিয়ে আই থিঙ্ক আপনার হয়ে যাবে হয়তো। সো ওইগুলা দিয়ে আপনি হিসাব নিকাশ যা আছে, ইউজার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব করতে পারবেন। তো এই জন্য স্টক মক আমি এখানে দিচ্ছি না। আলটিমেটলি এই স্টক তেমন একটা কাজে আসেও না, সো আমি এটা দিচ্ছি না। তারপর আমি চলে যাচ্ছি হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট। এই লিঙ্ক প্রোডাক্টে আপসেল ক্রসসেল দেওয়া যায়। আপসেল ক্রসসেল মানে ধরেন এই যে জুতাটা, এটা যদি কেউ কিনে তাহলে তাকে আপসেলে কি ধরেন একটা মোজা দেখাবে, বা আপসেলে তাকে ধরেন আরেকটা সিমিলার কাইন্ড অফ কিছু দেখাবে, যে তুমি যদি এটা নাও তাহলে তুমি এই ডিসকাউন্ট পাবা। তো এই টাইপের প্রোডাক্ট এখানে দিতে পারি। তো আমি যাচ্ছি অ্যাট্রিবিউটে। এই অ্যাট্রিবিউটে গিয়ে আমি জাস্ট সাইজটা নিয়ে আসলাম। সাইজ এনে আমি কোন ভ্যালু এটাতে আছে, ধরেন সবগুলোই আছে, আমি জাস্ট সিলেক্ট অল দিয়ে দিলাম, সব চলে আসছে। আবার আমি চাইলে এটার সাইজও নিয়ে আসতে পারি, এখানেও গিয়ে আমি সব সিলেক্ট দিয়ে দিলাম, সব চলে আসছে। দেন জাস্ট সেভ অ্যাট্রিবিউট দিব। সেভ অ্যাট্রিবিউট হয়েছে। এখন আমরা যাবো ভেরিয়েশনে গিয়ে আমরা জাস্ট জেনারেট ভেরিয়েশনে চাপ দিব। ওকে, এখানে দেখেন সবগুলা মানে আমাদের ভেরিয়েশন চলে আসছে প্রত্যেকটা। এখন আমরা চাইলে আলাদা করে এখানে গিয়ে ছবি আপলোড করতে পারি, ওটা প্রাইস দিতে পারি, ওটার ক্ষেত্রে আমরা মানে ডিফারেন্ট জিনিসপত্র আমরা করতে পারি, সব কিছু করতে পারি। বাট আবার আমি যদি মনে করি যে সবগুলো সেম প্রাইস, তাহলে এখানে জাস্ট আমি একটা প্রাইস বসাই দিতে পারি, যে প্রোডাক্ট চেঞ্জ বাট প্রাইস সব সেম। জাস্ট অ্যাড প্রাইসে গিয়ে আমি সবগুলো প্রাইস বসাই দিলাম। বসায় আমি জাস্ট যদি আপডেট দিই,
তাহলে আমরা এখানে সাইজ কালার দেবো, চলে আসছে এই যে জায়গায়, এই দেখেন সাইজ কালার চলে আসছে, দেখছেন এই যে এখানে সাইজ চলে আসছে, এখানে কালার চলে আসছে। এটা দেওয়ার পরে আপনি অর্ডার করতে পারবেন, তার আগে দিতে পারবেন না, যেটা বাটাতে ছিল। এখন বাটাতে যে স্টাইলটা আসছে, এই যে দেখেন আমাদের এখানে ডিজাইনটা একটু চেঞ্জ আছে, খেয়াল করেন, আমি একটু দেখাই। এই আমাদের এখানে চেঞ্জ আছে, যেমন আমি ক্লিক করলে তারপরে এখানে আসে, আর বাটার ক্ষেত্রে দেখেন আগে থেকে ওপেন হয়ে আছে। তো এই জিনিসটা কিভাবে করে, এটা একটা প্লাগইন দিয়ে করে। আপনি মানে কি বলে কালার সোয়াচেস বা এই টাইপের কিছু প্লাগইন আছে, এটা যদি অ্যাড করেন তাহলে এটা হয়ে যায় আলটিমেটলি। সো ওইটা করলে হয়, আর কিছু টুকটাক কাজ করা লাগে। তো ওগুলো আমি দেখাই দিছি না, আমি জাস্ট মানে প্রসেস বললাম যে এগুলো এরকম করা যায়, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যেমন ইচ্ছে তেমন করতে পারবেন। ওয়ার্ডপ্রেস সবচেয়ে ফ্লেক্সিবল একটা জিনিস। তো এই জিনিস আমরা করে ফেললাম। তো আমার মনে হয় প্রোডাক্টের যে ইস্যুটা, এটা মনে হয় ফিক্স, কিন্তু আমরা যে অর্ডার জেনারেট করে দেখাইতে চাই, অর্ডার ম্যানেজ করে, তাইলে মনে হয় আমাদের একটা কাজ করতে হবে। যেমন আমাদের এখানে একটু ওকমার্সে যেতে হবে, ওকমার্সের সেটিংসে যেতে হবে। আচ্ছা, এখানে কিন্তু কুপন আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। আমরা কিন্তু এখানে কুপন ক্রিয়েট করতে পারবো, যেমন এই যে ক্রিয়েট ফার্স্ট কুপন, এখানে আমরা কুপন কোড বানাইতে পারবো। যেমন ধরেন ফ্রি ডেলিভারি বানাইতে পারবো। আচ্ছা এখানে কি, আচ্ছা এখানে এখানে ডেলিভারি অ্যামাউন্ট দিতে পারবো, ফ্রি ডেলিভারি আমরা চাইলে দিতে পারবো, হচ্ছে আপনার পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে পারবো, আমার স্পেসিফিক প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে পারবো। এখানে অনেক কিছু করা যায়, আমি জাস্ট এটা ইগনোর করি, এখন সময় যাবে। আমি এখান থেকে জাস্ট সেটিংসে যাই, সেটিংসে গেলাম। এই সেটিংসে যাওয়ার পরে এখানে গিয়ে আপনি আপনার স্টোরে যে অ্যাড্রেস আছে সেটা দিবেন, আপনার লোকেশন, এগুলো ইনভয়েসে যাবে আর কি, পোস্টাল কোড যা যা আছে, আপনি কোন দেশে সেল করেন, এগুলো সব এখানে যা বসাবেন। আপনি কুপন রাখতে চাইলে কুপন থাকবে, আদারওয়াইজ বাদ হয়ে যাবে। আপনি এখানে গিয়ে আপনার কারেন্সি, তারপর হচ্ছে পজিশন, এখানে এখানে নাম্বার ডেসিমেল আছে, আমাদের দরকার নাই, ধরেন এটা উঠাই দিলাম, উঠাই জাস্ট সেভ। হইলো, মানে নাম্বার মানে পয়সা দেখাবে কিনা, যেমন আমাদের ওয়েবসাইটে একটা জিনিস এই দেখেন লাস্টে 00 দেখাচ্ছিল, এখন যদি দেই 00 চলে যাবে, এই যে 00 জাস্ট 1150 দেখাচ্ছে, ওই জিরোটা চলে গেছে। এই কারেন্সির পজিশনটা চেঞ্জ করতে পারবেন চাইলে, কারেন্সি পজিশনটা চেঞ্জ করে লেফট বানিয়ে দিই, এখন দেখবেন কারেন্সি পজিশনটা ওই পাশে চলে আসবে, এই দেখেন কারেন্সি পজিশনটা এই পাশে চলে আসছে, এখন আরও ভালো লাগতেছে। তো এই জিনিসপত্রগুলো এখানে কাজ করা যায়। তারপরে আপনি প্রোডাক্টে গিয়ে আরও কিছু কাজ করতে পারবেন। এটা হচ্ছে শপ পেজ, মানে শপ পেজটা কেমনে বোঝাই, এই যে শপ পেজ হচ্ছে, আচ্ছা দাঁড়ান শপ পেজটা কেমনে বোঝাবো, দাঁড়ান শপ পেজটা বোঝাই হচ্ছে আপনার শপ পেজ বাটা থেকেও বোঝানো যাবে। তার একটা ক্যাটাগরি পেজে যদি যাই, ওইটাই মূলত বাটার শপ পেজটা বোঝানো যেতেছে না, আমি ধরেন থেকে বোঝাই, স্টার্টেক থেকে। স্টার্টেকে যদি যান আপনি, যাওয়ার পরে আপনি যে কোনো একটা জিনিস যদি ওপেন করেন, লাইক হচ্ছে অল ল্যাপটপ, এই যে পেজটা দেখতেছেন না, এই পেজটাকে আমরা আর্কাইভ পেজ বা হচ্ছে এটাকে আমরা শপ পেজ হিসেবে কল্পনা করতে পারি। তো এটাকে আবার কন্ডিশন সেট করা যায়, যেমন ধরেন এই যে এই বাম পাশে খেয়াল করেন, এই যে এখানে তো আমরা প্রোডাক্টগুলো শো করাইলাম, একটা একটা করে অনেকগুলো প্রোডাক্ট আসতে পারে, কিন্তু এই যে বাম পাশে যে জিনিসটা দেখতেছেন না, প্রাইস রেঞ্জ, অ্যাভেলেবিলিটি, তারপরে ব্র্যান্ড, এই জিনিসটা যদি আপনি করতে চান ওই অনুযায়ী, যে যেমন ডেল চাপ দিলে এখানে শুধু ডেলের প্রোডাক্ট আসবে, খেয়াল করছেন, সব ডেলের প্রোডাক্ট হয়ে যাবে। তো এই যে কাজটা যদি আপনি করতে চান, তাইলে আপনাকে কিছু এক্সট্রা প্লাগইন লাগবে, যে প্লাগইনগুলো অনেক এক্সপেন্সিভ হয়। তো ওই প্লাগইনগুলো কিনতে হবে, কিনলে আপনার এই শপ পেজটাকে আপনি বানাতে পারেন। ডিফল্টভাবে শুধুমাত্র পপুলারিটি আর এইগুলো দিয়ে সর্টিং করা যায়, বাট আপনি যদি এখানে কালার, তারপরে আরও মানে প্রাইস রেঞ্জ, রিভিউ, সাইজ, এগুলো দিয়ে যদি আপনি সর্টিং করাইতে চান, বাম পাশে এরকম একটা মেনু নিয়ে আসতে চান, তাহলে সেক্ষেত্রে একটা প্লাগইন প্রয়োজন হবে। ওই প্লাগইন দিয়ে এগুলো করা যায়, অনেকগুলো প্লাগইন আছে, ইউথের একটা প্লাগইন আছে, এটা দিয়ে করা যায়। তারপর হচ্ছে আরও বেশ কিছু প্লাগইন আছে, এগুলো আমরা সব কিছু বাই দ্য ওয়ে, এই যত প্লাগইন আছে এগুলো অ্যাক্সেলারেটরে আমরা মানে ফ্রিতে প্রোভাইড করি, যেগুলো আপনার কিনতে হয়তো 1 লাখ টাকার উপরে লাগতো, যেহেতু আমার এজেন্সি লাইসেন্স কেনা আছে। ওকে, সো এখানে যে জিনিসটা আছে, এখানে চাইলে আপনার ওয়েবসাইটের রিভিউ অপশন অ্যানাবল রাখতে পারেন, চাইলে বন্ধ রাখতে পারেন, আপনার ইচ্ছা। তারপরে এখানে থাকে হচ্ছে শিপিংয়ে যদি যান, এখানে শিপিংটা ইম্পর্টেন্ট, এই শিপিং নিয়ে আসলে আমাদের একটা ক্লাসই নেওয়া যায়। এই শিপিংয়ের উপর ডিটেল একটা ক্লাসই নেওয়া যাবে, শিপিং অনেক অটোমেটেড ওয়েতে করা যায়। বাট আমি আপনাদেরকে একটা সিম্পল শিপিং করে দেখাই, ধরেন এগুলো ফালাই দিয়ে আমি একটা সিম্পল শিপিং করে দেখাই। শিপিং বুঝাইতে গেলে অনেক সময় লাগবে, আমি শিপিং না বুঝে আমি জাস্ট হচ্ছে আপনার সিম্পল একটা শিপিং করে দেখা, হ্যাঁ, আমি যেটা একটা সিম্পল শিপিং করি, একটা শিপিং জোন দিলাম, তারপরে এখানে ধরেন আমি ফ্ল্যাট রেট দিলাম, ফ্ল্যাট রেট না, ধরেন আমি এখানে দিলাম ইনসাইড ঢাকা, কস্ট দিলাম হচ্ছে আপনার 60 টাকা, এটা নন ট্যাক্সেবল, দেন ক্রিয়েট একটা বানালাম, তারপর দেন আরেকটা বানাতে চাই,
ফ্ল্যাট রেট, এটার নাম দিলাম ধরেন আউটসাইড ঢাকা, নন ট্যাক্সেবল দিলাম, আর এটা দিলাম 120 টাকা। সেফ দুইটা দিলাম। এটাকে আরও অটোমেটেড করা যায়, কোনো সমস্যা নেই। তো এটা যখন আমরা করব মোস্ট প্রবাবলি এখানে শিপিং ক্লাস টাস করা যায়। এই ক্লাসে করলে কী হয় আমি বলি, শিপিং সেটিং আছে এখানে, তারপরে শিপিং ক্লাস আছে। ক্লাস হইলেও আপনি ধরেন কেমনে বুঝাই, ধরেন একটা প্রোডাক্ট আছে 5 কেজি বড়, বিশাল বড়, ওইটার জন্য তো আর 120 টাকা মানে ধরেন 5 কেজি সরিষার তেল আপনি ডেলিভারি করতেছেন, বা 10 কেজি চালের বস্তা আপনি চাল ডেলিভারি করতেছেন, তো ওইটা তো ডেফিনেটলি আপনি 60 টাকা ডেলিভারি করতে পারবেন না। এটা হচ্ছে মিনিমাম 1 কেজি, আপনি ডেলিভারি পার্টনার দেখলে বুঝবেন। তো আপনি চাইলে ওই পার্টিকুলার প্রোডাক্টটার মধ্যে আলাদা শিপিং ক্লাস লাগাইতে পারবেন, যে এই প্রোডাক্ট যদি তুমি অর্ডার করো, মানে এই সাইজের প্রোডাক্ট অর্ডার করলে তোমার শিপিং চার্জ 500 টাকা, আর যদি তুমি কম সাইজ অর্ডার করো তাহলে হচ্ছে 60 টাকা। এগুলো করা যায়। আর যদি র্যান্ডম হয় তাহলে তো ইজি, এই ক্লাস দিয়ে মূলত এটা করে, একটু সময় লাগবে। আমি আপনাদেরকে প্রসেসটা দেখাইতেছি। এখন শিপিং জোনটা চলে আসছে আমার ধারণা। শিপিং জোনটা আসছে কেমনে, আমরা বুঝবো কেমনে? এটা যদি রিলোড করি তাহলে আমরা এখানে দেখতে পারবো। দাঁড়ান একটা মিনিট, সব পেজ জাস্ট আমি প্রোডাক্ট সিলেক্ট করি, দেন অ্যাড টু কার্ট, চেক আউট। এই যে শিপিং ক্লাস চলে আসছে, খেয়াল করছেন? আমার প্রোডাক্টের প্রাইস 1150, এটার সাথে আরও 60 টাকা যুক্ত হয়েছে, যুগ হয়ে এটা টোটাল প্রাইস হচ্ছে 1210 টাকা। যদি আউটসাইড ঢাকা সিলেক্ট করি তাহলে চলে আসছে 1270 টাকা। তো আমি এখানে শিপিং জোন কিন্তু চলে আসছে। আমরা চাইলে এখানে কুপন দিতে পারবো। কুপনটা আপনাদেরকে একটু দেখাই দিই, একটা মিনিট। ধরেন আমরা এখানে কুপনে গেলাম, ফর এক্সাম্পল কুপনে গেলাম, কুপন, ধরেন আমরা একটা কুপনে গেলাম, কুপনে গিয়ে ধরেন পার্সেন্টেজ ডিসকাউন্ট দিই 10%। আচ্ছা, এটা হচ্ছে কুপন কোড, রাইট? এখানে কি নাম দেওয়ার অপশন নাই? আচ্ছা, পার্সেন্টেজ দিলাম, কুপন অ্যামাউন্ট 10% দিলাম। তারপরে এখানে ইউজার রেজিস্ট্রেশন দিতে পারবো, মিনিমাম স্প্যান, ম্যাক্সিমাম স্প্যান, এগুলো বহুত কিছু করা যায়। মানে আপনি এরকম কন্ডিশন সেট করতে পারবেন যে মিনিমাম এত টাকার অর্ডার হইলে এটা ইউজ করা যাবে, বা আপনার মানে কি বলে কয়বার ইউজ করা যাবে, এই যেমন ইউজার্স লিমিট, কয়বার এই কুপনটা ইউজ করা যাবে সেটা আপনি করতে পারবেন। তারপরে আপনার একজন ইউজার কয়বার ইউজ করতে পারবে সেটা করা যাবে, যেখান থেকে কন্ডিশন সেট করা যায়। এখানে আরও অনেক কাজ করা যায়। আপনি চাইলে দিতে পারেন যে 1000 টাকার বেশি অর্ডার করলে তারপরে এই কুপনটা ইউজ হবে, এরকম বহুত জিনিসপত্র করা যায়, এবং এটার এক্সপায়ারি ডেটও সেট করা যায়। তো ধরেন আমি এটা পাবলিশ দিলাম। তো এই কুপনটাতে আমি যেহেতু 10% ডিসকাউন্ট দিছি, সো সম্ভবত এখানে আমি অ্যাপ্লাই করলে এটা 10% ডিসকাউন্ট হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, ডিসকাউন্ট হয়ে গেছে, দেখছেন 115 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে ওই কুপনের কারণে। সো আমাদের এইগুলো সব প্রপারলি কাজ করতেছে। তো এরপরে জাস্ট আমি প্রসিড টু চেক আউটে যদি যাই, তাহলে আমরা এখানে ইনসাইড টাকা আউটসাইড টাকা দেখতেছি, বাট পেমেন্ট মেথডের জন্য এটা অর্ডার করা যাচ্ছে না। সো চলুন আমরা পেমেন্ট মেথডে যাই। পেমেন্ট মেথড আমরা কোথায় করবো? আমরা এখান থেকে যাবো সেটিংসে, সেটিংস থেকে এখানে একটা অপশন আছে পেমেন্ট, দেখেন পেমেন্ট। এই পেমেন্টে যাওয়ার পর আমরা চাইলে এখানে বিকাশ, নগদ, রকেট সব কিছু করতে পারি। ইভেন চাইলে আমরা এসএসএল কমার্সও অ্যাড করতে পারি। মানে আমরা যেমন আমাদের এখানে যারা পে করেন এক্সেলেটারে পে করতে গেলে তো আপনারা এ দিয়ে পে করতে হবে। যেমন একটা উদাহরণ দেখাই, একটা মিনিট দাঁড়ান, একটা মিনিট। যেমন যদি আমাদের এখানে কেউ পেমেন্ট করে, আমি জাস্ট এখান থেকে একটু হাইড করি এটা। ওকে, সো এখানে যারা যারা আমাদের এখানে করছে, মানে কি বলে, যারা আমাদের এখানে অ্যাপ্লাই সিলেক্ট হয়েছে তাদেরকে কিন্তু আমরা একটা লিঙ্ক পাঠাইছি। আমি লিঙ্কটা এখন মুছে দিচ্ছি, SMS এবং এর মধ্যে পাঠাইছি। আর যদি কেউ মনে করেন যে না, আপনি লিখছেন ডিটেলস, আপনি এখানে জয়েন করতে চান, সামহাও মেসেজ বা মেল পাচ্ছেন না, সেক্ষেত্রে আমাদের হটলাইনে কল দিন। হ্যাঁ, এই যেখানে হটলাইন নাম্বার আছে, এই হটলাইন নাম্বারে কল দিন, তাহলে হবে। হ্যাঁ, আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে বললেন, অথবা আপনি একটা কাজ করে, হ্যাঁ হটলাইনে ফোন দিন, অথবা আমাদের পেজে মেসেজ দিন, স্টেপ আপের পেজে মেসেজ দিন। ওকে, সো এইখানে আসার পর আমরা যে জিনিসটা করি, যেখানে পে নাও, যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে আমাদের এখানে দেখেন, এখানে আসতে হবে, নাম ঠিকানা দিতে হবে, সব কিছু দিয়ে যেতে হয়। তো টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেখেন আমাদের এখানে পেমেন্ট মেথড কী আছে, শুধু এসএসএল কমার্স দেওয়া আছে, কিন্তু অফলাইন পেমেন্ট নাই। তো এসএসএল কমার্সটা সিলেক্ট করে যদি আপনি পেতে যান, তাহলে আপনার কী হবে আমি একটু দেখাই আপনাকে। ধরুন আমি গেলাম এখানে, এখানে আসার পরে এই দেখেন আমার কিন্তু এখন এখানে কার্ড টার্ড সব ওপেন হয়ে গেছে, বিকাশ টিকাশ যা আছে সব আমি এখানে এগুলো দিয়ে পে করতে পারবো। এবার এখানে বিকাশে গিয়ে, আমি বিকাশে গেলাম, বিকাশে গিয়ে আপনার বিকাশ নাম্বার দিয়ে যদি আপনি পে করেন, অটোমেটিকলি পিন বা বাকি জিনিসপত্রগুলো দিলে হয়ে যাবে। ইভেন যত কার্ড আছে সব কিছু পে করা যায়। তো এই যে পেমেন্ট মেথডটা, এটা হচ্ছে এসএসএল কমার্স দিয়ে আমরা করতেছি। তো আপনি যদি এরকম পেমেন্ট মেথড অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে মোস্ট প্রবাবলি 25,000 টাকার মতো লাগে।
অথবা ইয়ারলি প্যাকেজ আছে সম্ভবত ওদের 10,000 টাকা লাগে। আরও অনেক গেটওয়ে আছে যারা আরও কম টাকায় দেয়। এমনও গেটওয়ে আছে হয়তো আপনি 1,500 টাকা 2,000 টাকা দিয়েও পাবেন, অথবা ডিরেক্টলি বিকাশ থেকে আপনি মার্চেন্ট নিতে পারবেন যদি ট্রেড লাইসেন্স থাকে। বিকাশকে বললে ডিরেক্ট বিকাশ আপনাকে শুধু গেটওয়ে দিবে, ওই ক্ষেত্রে আপনি কমিশনও কম পাবেন, আর সুবিধা পাওয়া যায়। যেমন হচ্ছে এসএসএল কমার্স আপনার থেকে সম্ভবত ডিপেন্ড করে কার কাছ থেকে কত নেয়, 2.5% নেয়, ডিপেন্ড অন। যদি এমএফএস বা বিকাশ রকেট নগদের জন্য 2.5% নিয়ে থাকে, তাহলে আপনি ডিরেক্ট বিকাশ থেকে যদি নেন তাহলে সম্ভবত আপনাকে 1.4 দিতে পারে, 1.4% টোটাল মানে ট্রানজ্যাকশন ফি। তো এটা একটু হ্যাসেলও হয়, আবার এসএসএল থেকে একটা কমপ্লিট সলিউশন পাওয়া যায়, মেইল টেইল আপনার ইনভয়েসিংটা ম্যানেজ করে দেয়। তো এই জন্য এসএসএল ভালো, ডেফিনেটলি আপনি চাইলে ইউজ করতে পারেন, অন্যগুলো ইউজ করতে পারেন। ওকে, এখানে কোনো মানে সবগুলো দিয়ে হয়। আর বাংলাদেশে ম্যাক্সিমাম ই কমার্স আসলে ক্যাশ অন ডেলিভারি হয়, এই জন্য ই কমার্সের ক্ষেত্রে এত প্যারা নেওয়ার দরকার নেই। তো এখানে আসার পর আপনি চাইলে এখান থেকে টেক অফলাইন পেমেন্টে যাবেন, গিয়ে এই যে ক্যাশ অন ডেলিভারিটা জাস্ট আপনি এখান থেকে এনাবল করে দেবেন। যদি হাই টিকেট প্রোডাক্ট সেল করেন তাহলে ব্যাঙ্ক ট্রান্সফারটা এনাবল করতে পারেন এবং চেক পেমেন্টটা এনাবল করতে পারেন। তাহলে সেক্ষেত্রে চেক আপলোড করার একটা অপশন আসবে বা ব্যাংকের ইনফরমেশন আপলোড করার একটা অপশন আসবে। তো আমি জাস্ট এটা এরকম করে দিচ্ছি। এখন আমরা যদি আমাদের এই জায়গাতে গিয়ে লোড দেই তাহলে সম্ভবত আমরা এই যে ক্যাশ অন ডেলিভারিটা এখানে চলে আসছে। এখন আমি চাইলে এখানে অর্ডার প্লেস করতে পারবো। আচ্ছা, আমি এই যে থ্যাংক ইউ পেজটা এখন দেখেন, এটা কিন্তু বিশাল ভয়ানক একটা পেজ, খেয়াল করছেন? এই যে আমরা আমাদের যে পেজটা দেখাইছিলাম না, একটা মিনিট আমি আপনাকে দেখাই। ধরেন আমি একটু ব্যাকে যাচ্ছি, এই যে এই পেজটা, এটা কিন্তু ওকমার্স দিয়ে বানানো, এটা কিন্তু আমরা মানে ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছি। যে উপরে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছেন, উপরে ওয়ার্ডপ্রেস এলিমেন্টার দিয়ে বানানো। কিন্তু আমাদের এখানে এটা দেখেন কত সুন্দর, জাস্ট আপনার ইমেল নিচ্ছে, আপনার ইমেল, তারপরে নাম, ফোন নাম্বার, এটা দেওয়ার পরে জাস্ট হয়ে যাচ্ছে। তো এইটা বেসিক্যালি একটা প্লাগইন দিয়ে করা হয়, কার্ডফ্লো নামে একটা প্লাগইন আছে, ওইটা দিয়ে করা হয়। আর এই যে দেখতেছেন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট চেকআউট, এটার পুরাই মানে বাজে অবস্থা, কারণ হচ্ছে এটার বাই ডিফল্ট থাকে। এখন এইখানে দেখেন সবচেয়ে বড় সমস্যা যেটা, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই কোম্পানি নেম, এই হাবি জাবি, এত কিছু দিয়ে তো একজন মানুষ অর্ডার করবে না, এই তো বিরক্ত হবে। সো এই জন্য ইজি মেথড দিতে হবে যে তুমি জাস্ট তোমার নাম দাও, তোমার ফোন নাম্বার দাও, আর তোমার ডিটেল অ্যাড্রেস দাও। এখন অ্যাড্রেসের সময় যদি আপনি তার জেলা নেন, তারপরে থানা নেন, তারপরে ইউনিয়ন নেন, তারপরে আবার পোস্টাল কোডও নেন, তাহলে তো ভাই কাস্টমার দৌড়াবে আপনার ওয়েবসাইট থেকে, ওই ওয়েবসাইট থেকে তো কিনবে না। তো এই জন্য এই জিনিসগুলো ঠিক করতে হয়। যেমন এই যে এখানে দেখেন পোস্টাল কোডও চাইতেছে, ডিস্ট্রিক্ট চাইতেছে, কুমিল্লা নাকি, তারপরে টাউন, হাবিজাবি, এগুলো সব চাইতেছে। তো এত কিছু দিয়ে তো করা যাবে না। তো এই জিনিসটা কাস্টমাইজ করার জন্য বা এই চেকআউট পেজ যদি চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ওই যে কার্ডফ্লো নামে একটা প্লাগইন আছে, ওটা দিয়ে করতে হয় আর কি। তো আমি একটা অর্ডার প্লেস করে দেখাই এখানে, দাঁড়ান একটা মিনিট, আমি একটু অর্ডার ইনফরমেশনগুলো বসাই। প্রাইভেট ডাটা চলে আসে, আমি জাস্ট অফ করি, পরে আমার মোবাইলে অনেকে কল দেয়, মানে এখানে অটো কমপ্লিটের নাম্বার চলে আসে, তারপরে কল দেয়, হ্যাঁ, ভিডিও দেখে দেখে। সো জাস্ট একটু বন্ধ করে দিই। জাস্ট আমি একটু অফ করে নিচ্ছি। ওকে, সো আমি এখানে আমার কিছু ইনফরমেশন বসাইলাম, আমার নাম, তারপর ঠিকানা যা যা আছে এগুলো সব বসাইলাম। বসানোর পরে আমরা চাইলে এখানে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস দিতে পারি। মানে আমি অর্ডার করতেছি ধরেন আমার বাসার জন্য, তো ওই ক্ষেত্রে আমার এখানে এগুলো দেওয়া লাগে, বাট এগুলো আসলে আমি মনে করি অফ করে রাখাই উচিত, আদারওয়াইজ কাস্টমার কনফিউজ হয়ে যাবে। তো এগুলো অফ করে একদম নিট অ্যান্ড ক্লিন একটা চেকআউট পেজ দরকার। দেন জাস্ট প্লেস অর্ডার। এই যে এখান থেকে অর্ডার প্লেস হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডার আমার দিক থেকে প্লেস হয়ে গেছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে অর্ডার প্লেস ডান, সব আমার বিলিং অ্যাড্রেস সব আমি দেখতে পাচ্ছি। এখন ইনভয়েস কিন্তু আমি পাই নাই, এখানে ইনভয়েস যাতে আমি পাই, আমার এখানে যদি ইনভয়েস আসে, এগুলোর জন্য আমাদের আলাদা আলাদা ডিফারেন্ট কাজ করতে হয়। সো এই জিনিসটা আমি বুঝলাম। ধরুন আমাদের এখানে অর্ডারটা আসলো, এখন আমরা যদি দেখতে চাই যে অর্ডারটাকে রিসিভ করছি কিনা, আমি এটা দেখবো কেমনে? এই যে আমরা যাবো ওকমার্স, তারপর অর্ডার, কেউ কি অর্ডার করে ফেলছে অলরেডি? এই যে এক ভদ্রলোক অর্ডার করছে। আরে ভাই ক্লাস করেন, ক্লাস রেখে অর্ডার করতেছেন যায় কেমনে? ক্লাস করেন, ক্লাসে মনোযোগ দেন। এটা আরেকজন অর্ডার করছে মনে হয়। সো এইখানে গিয়ে এই যে দেখেন আমার অর্ডারটা চলে আসছে, আমরা এই অর্ডারটা এখানে ক্লিক করলে আমরা ডিটেল দেখতে পারবো, তারপরে চাইলে আমরা এই অর্ডারটাকে প্রসেস করতে পারবো এখান থেকে। তো এখান থেকে এগুলো ট্র্যাক রেকর্ড রাখাটা অনেক টাফ, ঝামেলা। সো এই জন্য অর্ডার প্রসেসিংয়ের জন্য ওই যে বললাম যে অর্ডার ম্যানেজমেন্টের জন্য বেস্ট সলিউশন হচ্ছে বণিকের মতো একটা সফটওয়্যার ইউজ করতে পারেন। আমাদের সফটওয়্যারে যেমন ফ্রড চেকিং থাকবে। ফ্রড চেকিং মানে হচ্ছে মানে কোনো একটা প্রোডাক্ট আপনার এর আগে যে ধরেন আমি যে কিনছি আমার নাম্বারটা দিয়ে, আমি কয়বার প্রোডাক্ট কী বলে, ধরেন আমি এর আগে কয়বার অনলাইন থেকে কিনছি, তার মধ্যে কয়টা সাকসেসফুলি নিছি, কয়টা নেই। এই যে একটা ফিচার, এটা কিন্তু মারাত্মক ফিচার, এটা আপনাকে প্রচুর হেল্প করবে। তো এটা কিন্তু এখানে চেক করা যেতেছে না। সো এটা আপনি ওই বণিক সফটওয়্যারে পেয়ে যাবেন। তারপরে ধরেন এই যে
ওই চেকআউট পেজে কেউ একজন গেল, যাওয়ার পরে সে ইনফরমেশান দেয় নাই। যেমন আমি কেমনে বুঝাই, ধরেন এখানেই ধরেন রিলোড দিই একটা, ধরেন এটা রিলোড দিলাম, এটা রিলোড দিলাম, আমি কিন্তু ইনফরমেশনটা দেই নাই, খেয়াল করছেন, আমি কিন্তু নাম্বার টাম্বার দেই নাই, আগে থেকে এটা পড়েছিল কারণ ব্রাউজারে সেভ ছিল। তো এই যে আছে এইটাই অটোমেটিকলি সফটওয়্যারে নিয়ে নেবে, আমাদের সফটওয়্যার নিয়ে নেবে। আমি কিন্তু অর্ডার কমপ্লিট না করে বের হয়ে গেছি এখান থেকে, স্টিল এই ডাটা সফটওয়্যারে চলে যাবে। তারপর আপনি এই নাম্বারে ফোন দেন, ফোন দিয়ে তার থেকে অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করেন। তো দেখেন এখানে কি পরিমাণ অর্ডার আপনার মানে সিকিউর হয়। তো এই কাজগুলো আপনার করলে দেখা যায় যে আপনার সেলস আরও অনেক ইনক্রিজ করা যায়। ওকে, তো আমার ধারণা আমি বুঝতে পারছি যে এই জিনিসগুলো কীভাবে হয়। অর্ডারটাও গেল, এটাও গেল, আর কি কিছু দরকার আছে দেখি কয়টা বাজে, টাইম কি কোলাবে কিনা, 10:19 বাজে। আমি ওয়েবসাইট, আচ্ছা আচ্ছা দাঁড়ান, ওয়েবসাইটে একটা কাজ বাকি আছে, একটা কাজ বাকি আছে। আমরা একটা গ্রিড বানায় দেখাইছি, এটা দেখাইনি। এই হোম পেজে এখন এটা আনবেন কেমনে এটা একটু দেখাই দিই, এটা দেখায় শেষ করে দিব। পেজে যাই, পেজে যাওয়ার পরে আমি একটা জাস্ট অ্যাড পেজে ক্লিক করে সাপোজ ধরেন আমি লিখলাম আমার নাম দিই, ধরুন ফাহমিদ, তারপরে পাবলিশ, দেন হচ্ছে এলিমেন্টর। ওকে, আসলো। আসার পরে আমরা যে কাজটা করব, ধরেন এখানে জাস্ট আমরা এখানে অ্যাড করে দিই হচ্ছে স্লাইডটা, কই স্লাইড, কুইক করি, এখানে কি আমরা জাস্ট ইমেজটা ধরাই দিই, স্লাইড আসলো। আর স্লাইডে অনেক কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো সরাই দিতে হবে, সরাই দিলাম কন্টেন্ট। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে গিয়ে আমরা চাইলে এটাকে উইথটাকে বাড়াই দিলাম, এটাকে ফুল উইথ করলাম, তারপরে মিনিমাম হাইট চাইলে আমরা একটা মিনিমাম হাইট দিতে পারি এটার জন্য। আচ্ছা, আরও করা যায়, আমি করলাম না, জাস্ট এই পর্যন্তই। তারপরে আমি এখানে গিয়ে জাস্ট সিম্পলি আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা জিনিস করতে, ধরেন এখানে আমি একটা টেক্সট বসাইলাম, টেক্সটে আমি ধরেন বাটা কী লিখছে, ধরেন ডিসকাউন্টেড প্রোডাক্ট, এই লেখাটা লিখতে চাই, এখানে চলে আসলো। আমি এটার কালারটা জাস্ট ব্ল্যাক করে দিই, হয়ে গেল ব্ল্যাক, এখানে ব্ল্যাক হয়ে গেছে। তারপরে আমরা এখানে একটু গ্রিড আনতে চাই, মানে এখানে যেন প্রোডাক্টগুলো আসে। তো এই গ্রিডটা আমি কই পাবো, এখন এখানে ওকমার্স নামে একটা ফিচার চলে আসছে, যে দেখেন ওকমার্স, এই যে ওকমার্স, এই ওকমার্সের প্রোডাক্ট নামে একটা অপশন আছে। এই প্রোডাক্টটা যদি নিয়ে আসেন, এই যে এখানে দেখেন প্রোডাক্ট চলে আসছে, খেয়াল করছেন, এখানে প্রোডাক্ট চলে আসছে। এখন এখানে গিয়ে আপনি বলতে পারবেন যে কলামে কয়টা শো করবে। যেমন ধরেন এই যে যদি 6টা দিই তাহলে 7টা শো করবে, একটা প্রোডাক্টে 7টা শো করবে, 8টা শো করবে। যদি এখানে একটা দিই তাহলে একটা, 2টা দিলে 2টা, 3টা দিলে 3টা, এখানে আরও 3টা প্রোডাক্ট তাহলে শো করবে। তো যদি আমি 4 দিই তাহলে 4টা। আর নিচে রো, যেটা রো হয়েছে টোটাল কয় লাইন পর্যন্ত শো করবে। সো আমি ধরেন এটা 1 লাইন করতে পারি। এখানে ধরেন যেহেতু প্রোডাক্ট কম, এটা বেশি কিছু যায় আসে না, 1 লাইন দিলে 1 লাইন, মানে জাস্ট এটা 1 লাইনেই এই প্রোডাক্টটা শো করবে। এখন ইজিলি ডুপ্লিকেট করার কি কোনো ওয়ে আছে? প্রোডাক্ট প্লাগইন দিয়ে করা যায়, বাট আমি দেখি এখানে কি কোনো ডুপ্লিকেট করার ইজি মেথড আছে কি না। যদি থাকে আমি, আচ্ছা ডুপ্লিকেট আছে, ওকে আমি ডুপ্লিকেট করে দেখাই জাস্ট প্রোডাক্টটা। ধরেন আমি জাস্ট নামটা চেঞ্জ করে দিই, আর একটা ইমেজ জাস্ট পাল্টাই দিই। ধরেন এখান থেকে ফিচার ইমেজটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো এটা জাস্ট পাবলিশ। এখন আমরা এখানে কি দেখতে পারবো জানেন, এই জায়গাতে পাবলিশ, অ্যান্ড এখানে ক্লিক করলে প্রিভিউ আসবে। এই দেখেন 2টা প্রোডাক্ট আসছে, খেয়াল করছেন। এখন কিন্তু আমার এখানে 2টা প্রোডাক্ট চলে আসছে। তো আমি যদি আরও 2টা বানাই, ওখানে অ্যাড হয়ে থাকবে অটোমেটিকলি। ফর এক্সাম্পল প্রোডাক্টে যাই, সরি, এখানে গিয়ে আমরা আরও ডুপ্লিকেট দিতে পারি। জাস্ট আমি জাস্ট ডুপ্লিকেট দিয়ে সেভ দিয়ে দিচ্ছি, আপাতত চেঞ্জ করবো না, পাবলিশ।
মানে আমি জাস্ট দ্রুত করতেছি ভিডিওতে যেন এটা জাস্ট ডুপ্লিকেট দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। ডুপ্লিকেট মানে দ্রুত কপি করতেছি, পাবলিশ। ওকে, এখন আমরা এখানে গিয়ে কী দেখবো জানেন? এখানে দেখবো 4টা, দেখছেন এখানে 4টা প্রোডাক্ট চলে আসছে। সো এই যে 4টা প্রোডাক্ট চলে আসছো, চাইলে এখানে আবার যদি 5 নম্বর প্রোডাক্টটা আনি তাহলে বুঝতে ক্লিয়ার হবে, সুবিধা হবে। ধরুন আমি এখানে আরেকটা প্রোডাক্ট ডুপ্লিকেট করে দেখাই। পাবলিশ। এখন দেখেন এখানে কিন্তু বাড়ে নাই, খেয়াল করছেন? আমরা দিছি 5টা কিন্তু বাড়ে নাই। কেন বাড়ে নাই জানেন? এটা না বাড়ার কারণ হতেছে এই যে আমরা সরি এখানে পেজে যেতে হবে। পেজে যে আমি ফাহমিদ পেজ শেয়ার করতেছি, এডিট উইথ এলিমেন্টর। এই যে এখানে যে আপনার 4টা আসছে না, আমি চাইলে এই যে এখানে যদি এটা বাড়ায় দিতাম, ধরেন এটা 2টা করে দিলাম, তাহলে কিন্তু এটা নিচে শো করবে। যে এখন এটা নিচে শো করবে, দেখবেন এই যে এখানে শো করছে 4টা, তারপরে এখানে আবার শুরু হবে। সো 2 লাইন হবে। আবার যদি আমি এটা একটা করে দিই তাহলে এটা হবে না। আবার এটাকে যদি আমি 3 করি তাহলে তো 3টাই থাকতেছে, বাট আমি এটাকে ধরেন 5 করে দিই। এটা 5 করে দিলে কী হবে জানেন? তাহলে এখানেই 5টা শো করবে। দেখেন 5টা, দেখছেন? আর এটা ছোটো হয়ে 5টা হয়ে গেছে এখানে। সো এই অনুযায়ী জিনিসটা কাজ করে আর কি। আমার ধারণা আমি এই জিনিসটা বুঝাতে পারলাম। তো এখন আপনার কাজ কি? আপনি ধরেন এই জিনিসটা আবার ইজি ডুপ্লিকেট কেমনে করা যায়? ধরেন আমি এটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম, পেস্ট করে এটার নামটা চেঞ্জ করে দিলাম, ধরেন নিউ প্রোডাক্ট। তারপরে ধরেন আমি এই সেকশনটারে জাস্ট কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল পেস্ট। সেভ, রিলোড দেন। এই দেখেন এখন কী হয়েছে, এটা ডিসকাউন্টেড প্রোডাক্ট, তারপর এটা নিউ প্রোডাক্ট। মানে এইভাবে না চেঞ্জ হবে। আমি তো সেম প্রোডাক্ট দিয়ে রাখছি, এই জন্য এমন আসতেছে, বাট এটা চেঞ্জ হবে। এখন এখানে সিলেক্ট অপশন আসতেছে কেন বলেন তো? সিলেক্ট অপশন আসতেছে কারণ হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে ভেরিয়েশন আছে, এই জন্য আসতেছে। আদারওয়াইজ এটা কিন্তু ডিরেক্টলি ওখানে অ্যাড টু কার্ট বাটন চলে আসতো। তারপরে এখানে এসে আপনি আপনার মতো করে অ্যাড টু কার্ট করে নেবেন। এই যে এখানে রিলেটেড প্রোডাক্ট দেখেন, এখানে শো করে ফেলছে অলরেডি। সো আই হোপ আমি এই প্রসেসটা বুঝাতে পারছি যে কীভাবে আপনি এটা বানাইতে হয়। এখন এই ফাহমিদ পেজটারে যদি আমরা এই পেজটাকে যদি আমরা ধরেন সেটিংস থেকে সিলেক্ট করাই দিই, রিডিংয়ে যাব, রিডিং থেকে গিয়ে এটা জাস্ট আমি ফাহমিদ পেজটাকে সিলেক্ট করাই দিই। এখন আমরা যদি এখানে যাই, গেলে আমরা এই দেখেন আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। সো এই হয়েছে মোটামুটি বিষয়। এইগুলা মানে আমি তো জাস্ট র্যান্ডমলি দেখাইছি একটা সুন্দর ফ্রেশ ওয়েবসাইট। ধরেন এই বাটার মতো সেম ওয়েবসাইট আপনি বানাতে চান, পসিবল। যদি আপনি এলিমেন্টার ভালো বুঝেন, একদম কার্বন কপি পুরাটা বানিয়ে ফেলতে পারবেন, সেম টু সেম। মানে এক সিঙ্গেল পিক্সেলও পার্থক্য থাকবে না, সবই করে ফেলা সম্ভব। একটা সিঙ্গেল লাইন কোডও আপনার লিখা লাগবে না, জাস্ট এলিমেন্টার যদি প্রপারলি পারেন তাইলে আপনি পারবেন। তো যে কোনো টাইপের ওয়েবসাইট আপনি বানায় ফেলতে পারবেন। আমি মনে করি যারা আপনারা মনে করেন যে আমাদের ইনভেস্টমেন্ট সাইজ কম, আমাদের টাকা পয়সা কম, তাদেরকে বলি একটা স্কিল অ্যাটলিস্ট প্রপারলি শিখে ফেলেন। ওয়ার্ডপ্রেসের উপর জাস্ট 6 মাস সময় দেন, একদম বেস্ট হন ওয়ার্ডপ্রেসের উপর। আপনি দেখেন কাজের অভাব হবে না, আপনি ভালো কাজ পাবেন যদি আপনার সেল করার ক্যাপাসিটি থাকে। আর সেল করার ক্যাপাসিটি না থাকলে ওই যে আমাদের এখানে কীভাবে সেল করবেন, কীভাবে ক্লায়েন্ট হান্ট করবেন, এটার উপর ডেডিকেটেড একটা সেশন আছে, ওটা দেখে নেবেন। ওটা দেখে আপনি আপনার মতো করে নেবেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমার ধারণা আমি পুরা প্রসেসটা বুঝাইতে পারছি যে এটা কিভাবে কাজ করে। সময় পাবো কি নিউ জিনিস দেখানোর? মনে হয় না টাইম হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা সেশন রাখি এখানে, আর আমরা সামনে না যাই। আমি যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে আমি অডিয়েন্সটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাইছিলাম। অডিয়েন্স মানে ধরেন আমরা যে পিক্সেল সেট আপ করছি, ওই পিক্সেল থেকে কিভাবে আমরা এই জায়গাটাতে আমরা মানে কি বলে কাস্টম অডিয়েন্স কীভাবে বানাইতে পারি, লুকালাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স, এটা নিয়ে আমি আলোচনা করতাম। মানে আমার ওয়েবসাইটে কারা কারা যাচ্ছে আমি চাইলে তাদের অডিয়েন্স বানাইতে পারবো, কে আমার ভিডিও দেখতেছে তার অডিয়েন্স বানাইতে পারবো, কে আমার পেজে লাইক দিচ্ছে তার অডিয়েন্স বানাইতে পারবো। এগুলো সব কিছু বানানো সম্ভব। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু পরে, এটা আজকে না দেখাই, আজকে না, পরে সেশনে, নেক্সট ক্লাস ইনশাল্লাহ সোমবারে দেখা হবে। সোমবারে ওটা বানাবো। আজকে আর লম্বা না করি, এই পর্যন্তই রাখি। আজকে মনে হয় এমনিতেই যারা নতুন তাদের জন্য এই বিষয়টা হয়তো একটু প্যারা হয়ে যেতে পারে, যেটা কীভাবে কাজ করলো। আরও অনেক কিছু আছে এখানে, বুঝছেন? এখানে শেষ না। এখানে আমি তো এইটুকু দেখাইলাম, এখানে আরও বহুত জিনিসপত্র আছে। আপনি কি বলে ধাপে ধাপে এগুলো বুঝবেন আর কি। যেমন পিক্সেল সেট আপ করার জন্য আপনি অনেক কিছু করা লাগবে, সেগুলো আপনার দেখা যাবে যে অনেক প্লাগইন প্রয়োজন হবে, যেটা আপনি ওয়ার্ডপ্রেসে রেডিমেড পেয়ে যাবেন। কিন্তু আপনি কাস্টম ওয়েবসাইট যখন বানাবেন, ওখানে আপনার দেখা যাবে ডাটা লেয়ার রানাবল করার জন্য আপনার হিউজ মানে প্যারা খেতে হবে। তো এই জন্য ওয়ার্ডপ্রেস ডেফিনেটলি বেস্ট অপশন। ওকে, সো
আই হোপ আমি বুঝাতে পারছি। আজকের সেশনটা আর বেশি লম্বা করব না, এই পর্যন্তই। সোমবারে দেখা হবে। আর যারা অ্যাক্সেলারেটরে জয়েন করতেছেন তাদেরকে তো আমি অলরেডি বলছি, নিচে লিঙ্ক দিয়ে দিছি, এতে দেখবেন যে লিঙ্ক আছে, এখান থেকে আবেদন করে ফেলেন। আবেদন করার পরে আমরা আপনাকে SMS পাঠাবো। অলরেডি যারা কনফার্ম করবে তাদেরকে SMS বা ইমেল পাঠাবো, একটু চেক করবেন। অলরেডি পাঠাইছি আমরা, যারা অলরেডি অ্যাপ্লাই করছে সিলেক্ট করে আমরা পাঠাইছি। ওইখানে অবশ্যই আপনার প্রমোশন ট্যাব, ইমেলের প্রমোশন ট্যাবটা চেক করবেন। ওইখানে দেখবেন যে আমার নাম ফাহমিদুল নাইম থেকে ইমেল গেছে, অথবা মেসেজে, মোবাইলের মেসেজে অনেক সময় যায়, কিন্তু আপনি দেখবেন যে হয়তো স্প্যামে যাইতে পারে। এটা হচ্ছে গুগল এখন রিসেন্টলি এই শয়তান এটা করতেছে। যদি স্প্যামে যায় তাইলে আপনি এটা কেমনে করবেন আমি জাস্ট একটু বলে দেই। ফর এক্সাম্পল, এটা আইফোনে হয় না, এটা এতে হয়। আপনি যদি স্প্যামে এটা যায়, এই যেমন ধরেন আমার এই যে মেসেজটা, লাস্ট মেসেজটা স্প্যামে আসছে আই থিঙ্ক। তো এটা আমি কি করব, আমি জাস্ট আমার এই যে এখানে এটা দেখাইতে পারবো কি না, জাস্ট এখানে আপনার ইমেলের যে মানে ইয়াটা থাকবে, ইমেলের এখানে ক্লিক করতে হবে আপনার মানে আইকনে ক্লিক করার পরে স্প্যাম অ্যান্ড ব্লক এখানে যাবেন। যার পরে যে দেখেন আমারটা কিন্তু স্প্যামে আসছে, স্প্যামে পাঠাইছে। তো এটা গুগল আসলে একটু পাকনামি করে, প্রমোশনাল মেসেজ পেলেই পাঠায়। এই যে এখানে যাওয়ার পরে দেখবেন আপনাকে এই যে দেখেন মেসেজ আসছে, খেয়াল করছেন? এখানে দেখবেন যে এখানে এখানে দেখবেন মেসেজ আসছে, এই যে কিন্তু আমারটা স্প্যামেই পাঠাইছে। আমি কিন্তু ডিরেক্ট মেসেজ এটা পাই নাই, এটা স্প্যামে পাঠাইছে। সো এভাবে আপনি স্প্যামে এটা পেয়ে যাবেন। মানে মোট কথা, আপনার মেসেজে যাবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন, যাওয়ার পরে আপনার উপরে দেখবেন যে আপনার প্রোফাইল আইকন আছে, মানে যে জিমেলটা সেটা আছে, ওখানে ক্লিক করে নিচে দেখবেন একটা অপশন আছে স্প্যাম অ্যান্ড ব্লক। এই স্প্যাম অ্যান্ড ব্লকে চাপ দিলে দেখবেন যে এখানে মেসেজ আসার কথা। আর অথবা আপনার ইমেইলে যাবেন, ইমেইলে গিয়ে প্রমোশন ট্যাবটা চেক করবেন, অথবা স্প্যাম চেক করবেন, যে কোনো একটা। কারণ হচ্ছে এখানে মানে একসাথে যখন আপনি অনেককে সেন্ড করবেন তখন দেখা যায় এই ট্যাপের ইস্যু হয়। আর আমাদের এইগুলো তো আরও বেশি হয়, কারণ হচ্ছে যারা এনিমি আছে তারা যেটা করে এটা হচ্ছে এটাকে স্প্যামে অ্যাড করে, যার ফলে মানে এটা ইজিলি করা যায়, এটা খুব কঠিন কাজ না। যদি কয়েকটা রিপোর্ট দেয় তাহলে দেখা যায় গুগল পর থেকে এগুলো স্প্যামে পাঠায় আর কি। ওকে, তো আমার ধারণা আমি বুঝাতে পারছি। সো আপনারা যারা অ্যাক্সেলারেটর জয়েন করতেছেন, জয়েন হয়ে যান ইনশাল্লাহ। ডেফিনেটলি এটা আপনার লাইফের বেস্ট সিদ্ধান্ত হবে আশা করি, কারণ আপনি জয়েন করার ইনস্ট্যান্ট আপনি সার্ভিসগুলো পেয়ে যাবেন খুব সুন। আমি তো বলছি 30 দিন, বাট আমরা দিয়ে দিচ্ছি 3-4 দিনের মধ্যে। তো এটা যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে আপনার বিজনেস ইনিশিয়াল সেট আপ হয়ে গেছে, আপনি জাস্ট জাম্প করতে পারবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।